আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এখানে লাইভটা আসুক। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আহ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আইসিটি এর আরো একটা ক্লাসে। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আহ কে কোন জায়গা থেকে লাইভে জয়েন করছো আমরা একটু অপেক্ষা করে নেই বাকিদের আসার জন্য। আর আমি তোমাদের পরিচয়টা শুরুতে দিয়ে নিই। আর আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা একটু বলো। সি প্রোগ্রামিং অনশট হয়তো ইউটিউবে অনেক আছে, কিন্তু আমরা শেষ করতেছি একদম বেসিক ধরে ধরে, যেন কোনো কিছুই বাদ না থাকে। প্রশ্ন যেভাবেই আসুক যেন তুমি উত্তর করতে পারো পরীক্ষার হলে, এবং পরীক্ষার হলে যেন আমার কথাগুলো হচ্ছে তোমার কানের মধ্যে বাজে। আর কে কোন জায়গা থেকে জয়েন হয়েছো একটু আমরা অপেক্ষা করি। তো বলো সবার কি অবস্থা, পড়াশোনা কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে, আর কে কোন কলেজ থেকে। তো আমি অপেক্ষা করি বাকিদের আসার জন্য। আজকে হাইয়েস্ট মানে রেকর্ড ব্রেক করতে চাই, সৌদ ভাইয়ের সাথে হচ্ছে একটা ফাইট নিতে চাই যে কার লাইভে সবচেয়ে বেশি স্টুডেন্ট উপস্থিত থাকে, এই জিনিসটা আমরা দেখতে চাই। তো বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। প্রগতি রিচি ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম ওয়ালাইকুম আসসালাম, হ্যালো ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া, ভাইয়াকে আজকে লাগতেছে কি লাগতেছে, মৌলভীবাজার গভ কলেজ। হ্যাঁ প্রগতি রিচি তোমাকে তো চিনি। তির্য চৌধুরী, তাসপিয়া তাসিম হাটহাজারি থেকে, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমরা কি অবস্থা, তোমরা কেমন আছো বলো, তোমরা কেমন আছো জানাও ভাই। আর জাহান ইসরাত আসসালামু আলাইকুম। সো একটু মেনশন করে দাও ফার্স্ট অফ অল, আজকে সর্বোচ্চ পরিমাণে ক্লাসটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার দিতে হবে, আইদার আমি মোটিভেশন হারায় ফেলবো তোমাদের ক্লাস নিতে গিয়ে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ক্লাসের শুরুতেই একটা আয়াত, মোস্ট আমার পছন্দের একটা আয়াত, সেটা হচ্ছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। যেহেতু তোমরা শেষ মোমেন্টে আসো, তোমাদের অনেক বেশি পরিমাণে কষ্ট হইতেছে, হয়তো মানে সিলেবাস আগে গুছানো ছিল না, এখন হঠাৎ করে আসছো সিলেবাস গোছানোর জন্য, তখন দেখা যাবে যে একটু কষ্ট হওয়াটা স্বাভাবিক। বাকলিয়া গভর্নমেন্ট কলেজ, বাকলিয়া চট্টগ্রামের বাকলিয়া। আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ। সিলেট থেকে সাবধান, তুই সিলেট থেকে, সিলেট আসলে দেখা হবে ভাইয়া। নাজির হাট কলেজ থেকে। আচ্ছা, আর এই চট্টগ্রামের বাহিরে কারা? চট্টগ্রামবাসী তো আমরা সবসময় চট্টগ্রামবাসীর সাথে ক্লাস করি। আমাদের হাটহাজারির অসংখ্য স্টুডেন্ট আমাদের বর্তমানে ক্লাস করতেছে। আমরা একটু টাইম নেই, আমাদের 9টা 5-এ শুরু করার কথা ছিল, 9টা 6 বাজে। জাস্ট 1 মিনিট টাইম নেবো তোমাদের সাথে বাকিরা আসার জন্য। কেউ মেনশনও দাও নাই, শেয়ারও দাও নাই। বলো তো আমার ক্লাস কি ক্লিয়ার আছে নাকি হচ্ছে একটু ব্লার লাগতেছে, জাপসা? তুফা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। একটু মেনশন দাও সবাই, একটু শেয়ার এবং মেনশন এই কাজটা একটু করো। তোমাদের কলেজের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই দিনের মতোই ভাইয়া, ওই দিনের মতোই আজকেও আমরা প্রায় অসংখ্য এমসিকিউ নিয়ে আসছি, অনেকগুলো এমসিকিউ নিয়ে আসছি আমি, অনেকগুলো এমসিকিউ এখানে আছে। আমি ধীরে ধীরে সলভ করাবো, সবগুলোই আস্তে আস্তে যাব। এই দেখছো এখানে কি পরিমাণ এমসিকিউ আছে, সবগুলো আজকে আমরা সিরিয়াল ওয়াইজ এবং সবচেয়ে ভাই মানে যেই জায়গা থেকে সৃজনশীল আসে, আমাকে একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে যেই জায়গা থেকে সৃজনশীল আসে, অর্থাৎ ভাইয়া আমাদের যে মোস্ট দুইটা ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে অ্যালগোরিদম, অ্যালগোরিদম অ্যালগোরিদম আর এটা হচ্ছে ফ্লো চার্ট। এগুলা কি নাম শুনছো কখনো, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট? এই দুইটা টপিক আজকে আমরা ইনশাল্লাহ শেষ করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমার উপর রহমত নাজিল করেন। ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেনশন দাও একটু, আমাকে কেমন আছি জিজ্ঞেস না করলে আমি ভালো আছি, আমি ভালো না থাকলে ক্লাস নিতে আসছি। আচ্ছা, অ্যালগোরিদম ফ্লো চার্ট। এর আগে বিগত ক্লাসগুলোর যে কয়টা এমসিকিউ আমরা সলভ করে ফেলি বাকিদের আসা পর্যন্ত, একটু বলো প্রসেসরের সবচেয়ে কাছে কে থাকে। আরেকটা ব্যাপার, একটা এমসিকিউ ভাইয়া লিখে রাখো, সেটা হচ্ছে আমরা যে কয়টা জেনারেশন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম না, তাই না? মনে আছে আমরা টোটাল কয়টা জেনারেশন পড়ছিলাম? 5টা। কয়টা ভাইয়া? 5টা জেনারেশন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম। এর মধ্যে 1 থেকে হচ্ছে 5 জেনারেশন বা 5th জেনারেশন পর্যন্ত আমরা টোটাল 5টা জেনারেশন পড়ছিলাম। তবে আমার কেন যেন মনে হচ্ছে এইবার যদি কোশ্চেন করে দেয় সামহাউ এই জায়গা থেকে 4th জেনারেশন দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, 4th জেনারেশন এটা আমি মুছে দিই, কারণ এই মুহূর্তে এখানে দরকার নেই, বুঝছো? এই জিনিসটা একটু এমসিকিউর জন্য লিখে রাখো যে 4th জেনারেশন দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ
ফোর্থ জেনারেশন। এর মধ্যে ভাই এটা এমসিকিউর জন্য খুবই ভালো ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে ভাইয়া স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল, যেটা এসকিউএল, অর্থাৎ এটা একটু এমসিকিউর জন্য লিখে রাখো। আমরা যে ষষ্ঠ অধ্যায়ে যেটা পড়বো এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এইটা এবং হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে ম্যাথল্যাব। ম্যাট, এটা যদিও বড় হাতের করে লিখে ওটাই লিখে রাখো, ম্যাট ল্যাব, খুব সম্ভবত ম্যাট ল্যাব এটাই। এই দুইটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং আমার মতে, আমার মনে হইতেছে এই এসকিউএলটা দিয়ে দিবে, এসকিউএলটা দিয়ে দিবে। মানে কোশ্চেন করতে পারে নিচের কোনটি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কে? ভাই আমি নোয়াখালী রেখে দেখছি, আরে নোয়াখালী, নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা, প্রসেসরের সবচেয়ে কাছে থাকবে কে? রেজিস্টার। এরপর আরেকটা এমসিকিউ আমরা সলভ করি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার নেমোনিক কোড। 4টা নেমোনিক কোড ছিল, একটা হচ্ছে অ্যাড, 4টা পড়লেই হয়, অনেকগুলো নেমোনিক কোড আছে, অ্যাড, সাব, অ্যাড সাব এবং হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে কি ডিভিশন। এই 4টা মনে রাখলেই ম্যাক্সিমাম সময় এমসিকিউ কভার আপ করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে এলআই, এসপি এবং আরেকটা ছিল সেটা হচ্ছে প্রোলগ। ওই যে মনে রাখতে বলছিলাম প্রোলি দিয়ে, প্রোলি, বুঝছো? প্রোতে প্রোলগ, এলআইতে এলআইএসপি। নেক্সট আসো ভাইয়া আরো দুইটা এমসিকিউ সলভ করি, আমরা চলে যাই এর কাছে। ওকে, নেক্সট আজকের টপিক ভাইয়া, আজকের টপিক হচ্ছে আমি তোমাদের বলেই দিছি, সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এমসিকিউ ইয়েতে লাইভে কয়জন? 59 জন নাকি ভাই? লাইভে কি 59 জন নাকি আরো বেশি? চাঁদপুর ভাইয়া, চাঁদপুরের একটা আমার ওই একটা মানে ভিডিও দেখছিলাম, ওই যে চাঁদপুরের দল, চোরের দল না কি জানো, এরকম একটা। লাইভে কতজন যুক্ত আছে আমাদের সাথে একটু শেয়ার করছো ভাই? একটু দেখি তো, শেয়ার করে দাও। শেয়ারটা তোমাদের কাছে চাইতে হয় কেন? এইগুলো বলে বলে আসলে তোমাদের টাইমের মানে ক্লাসের টাইমটাই আসলে ওয়াস্ট হয়। আচ্ছা চলো ভাইয়া, সি প্রোগ্রামিং এ তোমাকে যেই জিনিসটা একটু খাতার মধ্যে আজকে আমার সাথে একটু নোট করা লাগবে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ এই অধ্যায়ে মূলত আমরা শিখবো হচ্ছে সি ভাষাটা, সি ভাষাটা। আর এই ভাষাটার এর আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে, এখানে যা কিছুই হবে তোমার তো আর এখানে অ্যাডভান্স লেভেলের কোড করতে হবে না, তাই না? তোমাকে এখানে কোড করতে হবে শুধুমাত্র সংখ্যার হিসাব নিকাশ নিয়ে, আর কিছুই না। সংখ্যার হিসাব, হিসাব নিকেশ, এর বাইরে ভাইয়া এখানে তেমন মেজর কোনো কিছু নাই। লাইক ধরো তুমি সি প্রোগ্রামিং কইরা হচ্ছে দক্ষ লেভেলের প্রোগ্রামার হয়ে যাবে, ব্যাপারটা একদমই এরকম না। বা হচ্ছে যে ক্রাশের আইডি হ্যাক করে ফেলবা, এরকম কোনো কিছু না ভাইয়া, বুঝছো? এইখানে হচ্ছে নর্মাল নাম্বার, সিম্পল সিম্পল কিছু প্রবলেম দেওয়া হয়, হিসাব নিকেশ, বুঝছো? হিসাব নিকেশ বা হিসাব নিকাশ, যেটাই সঠিক আর কি। দেখো চলো জিনিসটা বোঝানোর জন্য তোমাকে আগে তোমাকে আমি দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের সবুজ ভাই একটা ফ্ল্যাট কিনছে, বুঝছো? কি কিনছে? একটা ফ্ল্যাট। এখন এই ফ্ল্যাটের মধ্যে সরি একটা বিল্ডিং এ কিনে ফেলছে, এত টাকার মালিক হয়েছে যে কি করছে, একটা বিল্ডিং এ কিনে ফেলছে। আর আজকের ক্লাসটা কিন্তু তোমাদের স্টুডিও সেটআপ কিন্তু একটু, হ্যাঁ অপারেটর, এই দেখো দেখো দেখো, অপারেটর পড়াবো না মানে কি বলে? অপারেটর থেকে এতগুলো এমসিকিউ নিয়ে আসছি, এখন বলে অপারেটর পড়াবেন না? তোমার তোমার থেকে দেখাই, আরে ভাইয়া এমন কোনো কিছু বাদ দিবে না। এই যে দেখো এই অপারেটর থেকে কোশ্চেন দেয়, দাঁড়াও সঠিক চলক, এই যে দেখো অপারেটর, দেখছো অপারেটরের স্লাইড আমি আজকে নিয়ে আসছি, যা যা লাগে আমি সবই পড়াবো। এর আগে আসো আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম? এখানে, এখানে। সেটা হচ্ছে যেই টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে চলক। চলক কি ভাইয়া? আমি তোমাকে দেখাই। চলক হচ্ছে ওই যে বললাম যে ভাই একটা কি কিনছে, একটা বিল্ডিং কিনছে। এখন এই বিল্ডিং এর মধ্যে আবার, এই বিল্ডিং এর মধ্যে আবার টোটাল এখানে 6টা 8টার মতো ফ্ল্যাট আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ফ্ল্যাট আছে। এখন 8টা ফ্ল্যাটের ভাইয়া 8টা নাম দিবে না? ডেফিনেটলি 8টা নাম দিবে, যেমন ব্লক এ, ব্লক বি, ব্লক সি, ব্লক ডি, এরকম ভাবে 8টা নাম দিবে না? তুমি আমারে বলো তো 8টা নাম কি সবগুলা কি একই রকমের হবে নাকি 8টার নাম আলাদা আলাদা হবে? ডেফিনেটলি তুমি বলবো আলাদা আলাদা। সেম ভাইয়া, চলক জিনিসটার মানে হচ্ছে, চলক শব্দের অর্থ হচ্ছে ভাইয়া অজানা মান। চলক হচ্ছে এমন একটা রাশি যেটার মানটা তুমি জানো না, অজানা, অজানা। যে কোনো মান তুমি চাইলেই চলকের মধ্যে বসাইতে পারো। তুমি যখন ভাইয়া কম্পিউটারের সাথে, তুমি যখন কম্পিউটারের মধ্যে কাজ করাইতে যাবা, ধরো আমি তোমাকে বলছি 2টি সংখ্যা যোগ করো, কি করো?
দুটি সংখ্যা আমরা কম্পিউটারকে দেয় কি করাইতে চাই, যোগ করাইতে চাই। দুটি সংখ্যা কি করাইতে চাই, যোগ করাইতে চাই, যোগ। এখন ভাইয়া তুমি যখন যোগ করাইতে চাইবা, ফার্স্ট অফ অল একটা কাজ বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে তোমাকে আগে ভ্যালুটা কোথাও মেমোরিতে রাখতে হবে। আর রাখার জন্য তুমি যে জায়গাটা সিলেক্ট করবা, জায়গাটার যে নাম দিবা, এই নামটাকেই বলা হয় হচ্ছে চলক বা ভেরিয়েবল। একই টার্ম, চলক যেই কথা, ভেরিয়েবল ভেরিয়েবল একই কথা, ভেরিয়েবল একই কথা। এই কি ভাইয়া আমার কমেন্ট দেখেন না? আরে কমেন্ট, এই শুনো, আজকে আমি কমেন্ট একটু কম পড়বো। কমেন্ট আমি পড়বো না ব্যাপারটা এরকম না, কিন্তু কমেন্ট আমি একটু কম পড়বো। আপাতত বেসিকটা বোঝার চেষ্টা করো। 60 জন লাইভের মধ্যে আমি লাইভ হচ্ছে, তোমরা যদি শেষ মুহূর্ত পর্যন্ত না করো আমি লাইভ ডিলিট করে দিব। আজকে আর আমি লাইভ রাখবো না। দেখো, চলক মানে হচ্ছে অজানা মান, অজানা মান, যেটা তুমি মানটা জানো না, অজানা মান। এখন ওই যে বললাম দুইটা সংখ্যা তুমি যখন যোগ করতে চাইবা, তখন তোমাকে ভাইয়া ডেফিনেটলি কোথাও আগে স্টোর করা লাগবে মেমোরির নন ভোলাটাইলের মধ্যে। তাহলে তখন তুমি যে নামটা দিবা এটাকেই বলা হয় চলক। যেমন আমি নাম দিলাম এ, এবং যেহেতু দুইটা সংখ্যা যোগ করতে বলছে তাহলে নাম দিলাম কি, বি। জিনিসটা ক্লিয়ার? বলো তো, জিনিসটা একদমই ক্লিয়ার না? মানে এর চেয়ে সহজ আর কোনো কিছু হয়? জাস্ট আমি মেমোরি থেকে দুইটা জায়গা নিব, যেই জায়গাটার নাম দিতেছি আমরা চলক, যেটার মান যে কোনো কিছু হইতে পারে, আমরা জানিও না কোন মানটা হবে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? এখন আসো ভাইয়া চলকের নাম লেখার জন্য, দেখো ওরে নিয়ে আসছি, ও হচ্ছে আমাদের ফ্ল্যাটের মালিক। বুঝছো? ও হচ্ছে আমাদের কে, ফ্ল্যাটের মালিক। চলকের নাম লেখার জন্য তুমি যে চলকের নামটা ডিফাইন করবা, এটার জন্য আচ্ছা বলো তো, সবুজ ভাই ফ্ল্যাট কিনছে, এখন ফ্ল্যাটের নাম কি হচ্ছে যে ধরো হাটহাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিতে পারবে? পারবে না তো। ডেফিনেটলি চলকের নামের মধ্যে কিছু নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন লাগবে। ফ্ল্যাটের নাম তো আন্দাজি কোনো কিছু দিয়ে দিলেই হবে না। ধরো খালি মানে সব জায়গার মধ্যে লিখে বেড়ে আসছে যে আমার বাড়ি, এটা হইলো কিছু? হইলো না তো। হাটাজারি সরকারি কলেজ চলকের মানে এই বিল্ডিং এর নাম দিতে পারবে? পারবে না তো। পরে ধরো যে হচ্ছে যদি যদি ভাই একটা ফ্ল্যাট কিনে আর ফ্ল্যাটের নাম দেয় মুরগির খামার, কেমন হবে? এটা তো পসিবল না। সেম ভাইয়া, চলকের নামের তুমি যে নামটা ডিফাইন করবা, তোমার বেশ কয়েকটা রুলস মেনটেন করতে হবে। প্রথম রুলস ভাইয়া, প্রথম রুলসটার মধ্যে চলকের শুরুতে শুরুতে তুমি হচ্ছে কোনো নাম্বার ইউজ করতে পারবো না, নাম্বার ইউজ করা যাবে না। শুরুতে শুরুতে ভাইয়া কোনো নাম্বার দেওয়া যাবে না। এইগুলো থেকে হিউজ পরিমাণে এমসিকিউ আসে, হিউজ হিউজ পরিমাণে এমসিকিউ আসে, হিউজ। আমি দেখাইতেছি, নাম্বার ইউজ করা যাবে না। তার মানে তুমি আমারে বলো তো, এইখানে তুমি এইভাবে লিখতে পারবা না 5A, বা তুমি এইভাবে লিখতে পারবা না, চলকের নামটা যে দিতেছো 5 নাম্বার, 5 নাম্বার, এটা ভুল, এটা ভুল। শুরুতে নাম্বার দেওয়া যাবে না। এরপর আসো ভাইয়া, এরপর আসো চলকের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কোনো স্পেস দেওয়া যাবে না। লাইক ধরো তুমি এভাবে বলতে পারতা না যে নাম দিলাম আমি নাম বার, এই যে দেখো এই দুইটার মধ্যে নাম এবং বারের মধ্যে, দুইটার মধ্যে ভাইয়া মাঝখানে স্পেস চলে আসছে, তুমি এভাবে দিতে পারবা না। বুঝছো? তার মানে এইটাও ভুল। নেক্সট আসো ভাইয়া, চলকের মধ্যে তুমি দুইটা চিহ্ন ব্যতীত, দুইটা মেজর চিহ্ন, এই দুইটা চিহ্নের একটার নাম হচ্ছে ডলার চিহ্ন, একটার নাম হচ্ছে ডলার। টাকা ইনকাম করতে চাও, এখানে বলো তো কে ড্রিম দেখো, টাকা ইনকামের চাইতে ডলার ইনকাম করতে চাও? প্রাথমিক বিদ্যালয়, দুবাই কলেজ, ভাইয়া তাইলে এটা কি সহজ ভাই? না না না, এটা সহজ ভাই না। ডলার এবং হচ্ছে ভাইয়া আন্ডারস্কোর, আন্ডারস্কোর ব্যতীত আর কোনো কিছু ইউজ করতে পারবা না। লাইক ধরো আমি বললাম ওই যে সেম বলছি হচ্ছে যে ধরো সবুজ ভাইয়ের নাম দিয়ে উদাহরণ দিই, সবুজ @ দিতে পারবা না। চলকের নাম সবুজ @ নামে কোনো কিছু হয় না। তবে তুমি এখানে সবুজ @ না দিয়ে তুমি দিতে পারবা সবুজ ডলার চিহ্ন, তুমি দিতে পারবা সবুজ আন্ডারস্কোর, আন্ডারস্কোর। বুঝছো জিনিসটা? এখন আসো ভাইয়া, তুমি চাইলে নাম্বার নাম্বার তুমি শুরুতে দিতে পারবা না। কি করতে পারবো না? শুরুতে দিতে পারবো না, কিন্তু ভাইয়া শেষে দিতে পারবা। কি বলছি? শেষে দিতে পারবা। এর মধ্যে আরো একটা আছে, যেমন আমি এখানে সবগুলাই লিখে রাখছি। দেখো, প্রথম চলকের নামের শুরুতে অবশ্যই প্রথম অক্ষরটা বর্ণ হইতে হবে, যেমন এ থেকে জেড পর্যন্ত, এবং এ থেকে আর মানে ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত, আর স্মল এ থেকে জেড পর্যন্ত। নেক্সট আসো ভাইয়া, ভেরিয়েবলের শুরু নাম্বার হইতে পারবে না, এই মাত্র বলে আসছি, তবে শেষে হইতে পারবে। এরপর দেখো, ভেরিয়েবলের শুরু নাম্বার হইতে পারবে না, তবে শেষ হইতে পারবে, সেম জিনিস চলে আসছে।
ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন ব্যতীত আর কোনো চিহ্ন ইউজ করা যাবে না। এরপর সেটা হচ্ছে নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। ওই যে বললাম না, আজকে তুমি হচ্ছে মানে একটা ফ্ল্যাট কিনছো, এখন ফ্ল্যাট কিনার নাম দিছো হচ্ছে যে পাবনা মানসিক হাসপাতাল। কেমন হবে এটা? তুমি পারবা? পারবা না তো। পরে দেখবা যে পাবনা মানুষজন পাবনা না গিয়া তুমি যে ফ্ল্যাট কিনছো ওই বাসায় সব মানে সব চলে আসছে। তো এটা তুমি পারবা না। নেক্সট আসে হচ্ছে আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড, তো বললামই, আন্ডারস্কোর বললাম। এরপর ভেরিয়েবলের শুরুতে নাম্বার হতে পারবে না। এখন নির্দিষ্ট কিছু কিওয়ার্ড, এর মধ্যে নির্দিষ্ট যে কিওয়ার্ড গুলো আছে, একটু কিওয়ার্ড গুলা দেখো, জাস্ট হালকা মনে রাখলেই হবে। তুমি চলকের নাম ইন্ট দিতে পারবা না, ইন্ট দিতে পারবো না, কয়েকটা মনে রাখলেই হবে। ইন্ট, তারপর হচ্ছে এখানে আরেকটা আছে ফর, তারপর হচ্ছে যে মেইন, মেইনটা কোথায়, হোয়ার ইজ দ্য মেইন, আচ্ছা মেইনও তুমি দিতে পারবা না, এখানে মেইন দেখা যায় নাই, সেটা হচ্ছে ভয়েড, এগুলো দিতে পারবো না। ফ্লট, এগুলো দিতে পারবো না, ফ্লট কি এগুলো আমরা শিখবো। এলস, তারপর হচ্ছে ইফ, এগুলো দিতে পারবো না। এই সমস্ত কিওয়ার্ড মুখস্থ করার দরকার নাই, এগুলো হচ্ছে ভেরিয়েবলের মধ্যে দেয়া যাবে না। নেক্সট আসো, তুমি চাইলে আমি তোমাকে একটা সঠিক চলক লিখে দেখাই, তারপর তুমি বুঝতে পারবা। এই যে দেখো কি পরিমাণ এমসিকিউ এটার মধ্যে থেকে আসছে, কি পরিমাণ এমসিকিউ, আমি 5 স্টার দিয়ে রাখছি। আর ওরে চিনো, ওরে চিনো। আচ্ছা দেখো, আমি একটা সঠিক চলক লিখে দেখাই। সেটা হচ্ছে তুমি লিখতে পারবা নাম্বার, নাম্বার আন্ডারস্কোর 2, অর্থাৎ তুমি শেষে চাইলে, চলকের শেষে চাইলে কি দিতে পারবো, আমরা নাম্বার দিতে পারবো। আবার দেখো, আবার লিখতে পারবা নাম্বার, নাম্বার ডলার চিহ্ন দিয়ে 2 লিখতে পারবা। আবার তুমি চাইলে, আবার তুমি চাইলে 2 নাম্বার লিখতে পারবা নাকি পারবা না বলো? 2 নাম্বার, শুরুতে নাম্বার চলে আসছে, তার মানে তুমি লিখতে পারবো না। ক্লিয়ার জিনিসটা? ওকে, চলো লেটস গো টু জাম্প, সরি লেটস জাম্প ইন এমসিকিউ সলভের মধ্যে। এমসিকিউ সলভের মধ্যে যাই। প্রথম ভাইয়া দেখো, মানসিক বোর্ড 24 আসছিল, আমরা সলভ করি। নিচের কোনটা সঠিক? চলো উত্তর দাও তো, উত্তর দাও তো, উত্তর দাও ভাইয়া। ভাইয়া সময় নষ্ট করা নি ভাইয়া, সময় নষ্ট বুঝি নাই ভাইয়া, বলো এটার উত্তর দাও, এটার উত্তর দাও। প্রথমটা দেখো, নিচের কোনটা সঠিক? চলো, ওই যে মেমোরিতে তুমি জায়গা নিতেছো, মেমোরিতে তুমি যখন জায়গা নিতেছো, এইচএসসি এক্সাম ভাইয়া স্পেস চলে আসছে, চলকের শুরুতে কোনো স্পেস হইতে পারবে না। ইন্ট, মেইন, এগুলো হচ্ছে ভাইয়া, এই দুইটা হচ্ছে নির্দিষ্ট কিওয়ার্ড, মানে ওইটা একদম ফিক্স করা। যেমন হচ্ছে যে হাটহাজারী সরকারি কলেজ বা ধরো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি ভাবতেছি ইন ফিউচারে কোনো একটা জায়গা কিনলে, ওই যে একটা কথা তোমার এখানে একটা স্টোরি বলি, সেটা হচ্ছে মানে আমাদের ইয়েতে একটা বাচ্চার নাম ছিল, বাচ্চার নাম ছিল খুবই সুন্দর একটা নাম ছিল, সেটা হচ্ছে মানে নাম ছিল হচ্ছে রবিন, বুঝছো, রবিন। এখন ওরে সবাই হচ্ছে সামহাও আবু বলে ডাকতো, বুঝছো, সবাই। এখন দেখা যায় যে এইরকম আবু বলে ডাকতে ডাকতে এরকম সিচুয়েশন হয়েছে যে ওর বাবার এখন সবাই ওর বাবার নাম না ধরে ডাক দেয় আবুর বাবা, আবুর বাপ, এরকম, বুঝছো। তো এটা তো করা যাবে না রে ভাই, নির্দিষ্ট কিওয়ার্ড তো তুমি চলকের মধ্যে ইউজ করতে পারবা না। এখানেও সেম ভাইয়া, বলো তো কোনটা উত্তর? এই যে এইটা হচ্ছে উত্তর, সেটা হচ্ছে ফাইনাল এক্সাম। দেখো চলকের শুরুতে নাম ইয়ে আছে এবং আন্ডারস্কোর ইউজ করছে, বাকি দুইটা এই যে এটার মধ্যে ভুল কি, এট দ্য রেট অফ ইউজ করা যাবে না। নেক্সট অ্যালগরিদম ফ্লোচার্ট বললাম, এটা এটা তোমরা উত্তর দাও, এটা তোমরা উত্তর দাও। এটা তোমরা, আর সেরা প্রগতি রিচি, জামিল, নিশাতাঞ্জম, ফাতেমা, ফেরদৌস, ফিহা, তারপর হচ্ছে কৃষ্ণা প্রিয়া। আমি বলছি আজকে লাইভের যদি ক্লাস না করো আমি ক্লাসটা রাখবো না, লাইভটা আমি ডিলিট করে দিব। এটা বলো নিচের কোনটা সঠিক? চলো, শুরুতে নাম্বার ভুল, শুরুতে নাম্বার ভুল, শুরুতে নাম্বার ভুল, টেস্ট স্পেস ভুল, টেস্ট এট দ্য রেট অফ ভুল, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আন্ডারস্কোর 1 শেষে নাম্বার হইতে পারবে, শেষে নাম্বার দেওয়া যাবে। এইটা বলো নিচের কোনটা সঠিক? চলক, আরে প্রগতি রিচি, আবরার হক, জুবায়ের হক, সরি জুবায়ের আহমেদ, সাইদ আলম রাইসা, আশরাফুল ইসলাম, সাইমা তানসি, হাই রে ভাই ব্রিলিয়ান্ট, আকিব, সবাই, আয়ান, সবাই। এটা বলো তো এটা কোনটা উত্তর, নিচের কোনটা সঠিক বৈধ চলক? 1 নাম্বার, শুরুতে নাম্বার আছে ভুল, শুরুতে নাম্বার দেওয়া যাবে না। নাম্বার, এই যে এটা হচ্ছে উত্তর, শেষে নাম্বার হইতে পারবে। এইখানে কি প্রবলেম আছে বলো তো, স্পেস দিয়ে দিছে। আর এইখানে দেখো লুক একটা জিনিস, আন্ডারস্কোর চিহ্নটা তোমরা আবার গুলায় ফেলো না, এটা হচ্ছে হাইপেন, খুব সম্ভবত এটা হচ্ছে হাইপেন, হাইপেনই তো বলে। এই যে নাম্বার 1 এটা হচ্ছে হাইপেন, এই যে এটা, কিন্তু নাম্বার, নাম্বার এই নিচে যেটা নিচেরটা হচ্ছে আন্ডারস্কোর,
এটা ইউজ করা যাবে, এটা সঠিক, এটা ভুল। ক্লিয়ার জিনিসটা? এরপর নিচের কোনটা সঠিক চলক। দেখছো কি পরিমাণ এমসিকিউ এখান থেকে আসছে। দেবব্রত ডি, ফাইনালি আসলা, এত লেট করে কেন আসছো ভাইয়া? নিশা তানজুম আইপি চাই, আরে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট প্রোগ্রামিং ক্লাস করতেছে। হায়া হোসেন, স্নেহা, হুমায়রা, নিহা, জান্নাতুল সাইদ, ইমতিমা। আচ্ছা নেক্সট এটা বলো, এটা কোনটা উত্তর হবে? এটা ভুল, এট দ্য রেট অফ দেওয়া যাবে না, এট দ্য রেট অফ দেওয়া যাবে না। রোল, এটা সঠিক, এটা সঠিক, এটা ভুল, কারণ এখানে স্পেস আছে, এখানে হাইপেন ইউজ করছে। ক্লিয়ার? চলক নিয়ে কি আর ভুল হবে? এটা বলো তো নিচের কোনটা সঠিক চলক, এটা বলো। এরপর আমরা যে টপিকে আছে, দেখছো কতগুলো এমসিকিউ চলে আসছে। হাই হাই রে ভাই, কি পরিমাণ এমসিকিউ এই জায়গা থেকে আসছে জানো? কালকে রাত্রে আমি যখন এই অধ্যায়টা মানে তোমাদের যখন আমি পড়াইতে আসতেছিলাম, এর আগে অলমোস্ট আমি 6 ঘন্টা আমি নিজে হচ্ছে দেখছি যে কি কি এই জায়গা থেকে আসে। সবচেয়ে বেশি যে জায়গা থেকে এমসিকিউ আসতেছিল এটা হচ্ছে সঠিক চলক কোনটা, বুঝছো? এখন কি বলো তো, সঠিক চলক নিয়ে কি আর ভুল হবে? আর ভুল হওয়ার চান্সেস নাই, আর ভুল হওয়ার চান্সেস কি নাই। ওকে নেক্সট, নেক্সট দেখো ভাইয়া, এটা আই হাই রে ভাই, কি পরিমাণ এমসিকিউ এখান থেকে আসছে। আচ্ছা নেক্সট অপারেটর, এই কে যেন বলছিলা অপারেটর, অপারেটর টপিকটা আই হাই লাইটস ফিউরি লোনা। আচ্ছা তুমি কি ফিউরি লিখছিলা নাকি পরি লিখছিলা? নিশা তানজুম অনেকগুলা, সাদিয়া কোনটার 4 উত্তর দিছো? জামিল 111। আচ্ছা আজকে কিন্তু আমি কমেন্ট কম পড়বো, কারণ আমাকে অনেকগুলো টপিক হচ্ছে কভার আপ করতে হবে। দেখো ভাইয়া, লোক অপারেটর, আমরা অ্যাসেম্বলি ভাষায় একটা নেমোনিক কোড পড়ছিলাম, যেটার নাম হচ্ছে, সরি একটা টাইপ পড়ছিলাম, সেটা হচ্ছে অপারেন্ড, অপারেন্ড। দেখো আমি তোমাকে বেসিকটা একদম ধরাই দিতেছি, শেষ মুহূর্তে আমি বলতেছি না যে ভাই এখান থেকে কোশ্চেন আসবে, আমি জাস্ট তোমাকে টাইপটা ধরাই দিতেছি, যেন পরীক্ষার হলে গিয়ে মানে ইলিমিনেশন প্রসেসে তুমি হচ্ছে যে উত্তর করে আসতে পারো। ইনশাল্লাহ আইসিটি তোমার জন্য মানে সবচেয়ে ভয়ের যে জায়গাটা আইসিটি নিয়ে ছিল। আচ্ছা এই বলো তো, আমার এই ক্লাসগুলো করার পর কি মানে সি প্রোগ্রামিং কঠিন লাগতেছে, নাকি মনে হইতেছে একটু একটু হইলেও কি কনফিডেন্স বিল্ড আপ করতেছে না? মনে হইতেছে যে না ভাই সি প্রোগ্রামিং একটু একটু হইলেও ইজি আছে, জিনিসটা ইন্টারেস্টিং রে ভাই। নেক্সট দেখো অপারেন্ট, যেটা আমরা পড়ছিলাম, অপারেটর টপিকটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে ধরো আমি দুইটা সংখ্যা যোগ করতেছি, এ প্লাস বি। তাহলে এই যে দেখো এই দুইটা সংখ্যার মধ্যে ভাইয়া মাঝখানে কি কাজটা হইছে? এটা নিশ্চিত একটা অপারেশন হইছে, একটা অপারেশন হইছে। আর এই অপারেশনটা কি? যোগ করছি আমরা, যোগ। এগুলাকে এই যে সিম্বলের মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণের কাজ, তারপর তুলনার কাজ, এগুলা কি করি, এটা কি বলা হয়? অপারেটর। অপারেটর জিনিসটা খুবই সিম্পল, যে আমরা কি কাজটা করতেছি ওইটা কি বলা হবে? অপারেশন থেকে আসছে, কাইন্ড অফ অপারেটর বলতে পারো, জাস্ট জিনিসটা ইজিলি বোঝার জন্য। অপারেটর মানে হচ্ছে আমাদের বায়োলজিতে একটা আছে, সেটা হচ্ছে অপারেটর জিন নামে একটাই আছে, সেটা হচ্ছে চালক জিন, চালক জিন বলা হয়, ওটা তোমাদের না জানলেও চলে। বাট অপারেটর হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কি কাজটা করতেছো। ধরো আমি এখানে আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে ধরো তুমি কম্পেয়ার করতেছো, তুলনা করতেছো। ধরো আমি লিখলাম এ গ্রেটার দেন বি, এই যে তুমি দুইটা সংখ্যার মধ্যে কোন সিম্বলটা দিয়ে তুমি তুলনা করতেছো? ডেফিনেটলি ভাই এটাকে দিয়ে, এটা কি বলা হয়? অপারেটর। এখন অপারেটর কয় কয় ধরনের হইতে পারে? প্রথম যেটা ভাইয়া, এটা বানানটা ভুল আসছে, এরিথমেটিকও বলা হয়, আবার তোমাদের অনেকগুলো বইয়ের মধ্যে লিখছে এরিথমেটিক, এরিথমেটিক, এরিথমেটিক। এই এরিথমেটিক কথার মানে হচ্ছে তোমাকে সংখ্যাগুলার যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এবং হচ্ছে ভাগশেষ, যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ করার জন্য যেই অপারেটর গুলো আমরা ব্যবহার করি তাকেই বলা হয় ভাইয়া এরিথমেটিক অপারেটর। তার মানে এখানে আমরা 4টা নাকি 5টা পাইলাম। প্রথমটা দেখো, এগুলো মনে রাখার আমি ট্রিক দিয়ে দিব, মনে রাখার ট্রিক দিয়ে দিব, মনে রাখার ট্রিক দিয়ে দিব। দেখো একটু, অপারেন্ড হচ্ছে যার উপর কাজ করা হয়, হ্যাঁ অপারেন্ড, যা অপকোড কি? অপকোড একটু বলো তো, অপকোডটা কি? ওই ক্লাসের মধ্যে আমি বুঝাইছিলাম। দেখো আমাদের গাণিতিক অপারেটর বেসিক্যালি আছে 5টা টোটাল। একটা হচ্ছে প্লাস, প্লাসের জন্য তুমি প্লাসই ইউজ করবা, যেমন দুইটা সংখ্যা তুমি যোগ করতেছো, লিখছো এ প্লাস বি, ইটস ওকে, ঠিক আছে। নেক্সট সবাই আরেকটা আছে, সেটা হচ্ছে মাইনাসের জন্য মাইনাস, ঠিকই আছে, বিয়োগ করতেছি আমরা, তাহলে এ মাইনাস বি দিলাম আমরা, ইটস ওকে। নেক্সট সবাই সেটা হচ্ছে তুমি গুণ করতে চাও। দেখো সি প্রোগ্রামিং এমন একটা ল্যাঙ্গুয়েজ, সি একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, এখানে তুমি
চাইলেই তোমার ইচ্ছে মতো তুমি স্বাভাবিক যে অপারেটর গুলো এগুলো ইউজ করতে পারবে না। এখানে কিছু স্পেশাল মানে লাইক কেস ইউজ করা হয়। সি কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা, ওটা আমি পরে বোঝাবো। এবং এখানে আরো একটা জিনিস টার্ম জানা লাগবে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এগুলা শুনে এখন তোমার আমি মাথা নষ্ট করাতে চাই না। সেটা হচ্ছে ভাইয়া যখন তুমি গুণ করতে যাবা, কি করতে চাই আমরা, গুণ, এই গুণটা তুমি এইভাবে লিখতে পারবা না। সি প্রোগ্রামিং এ গুণ লেখা হয় হচ্ছে স্টার দিয়ে। কি করা হয়, মাল্টিপ্লিকেশন করা হয় মূলত স্টার দিয়ে। তাহলে তুমি যদি এখানে করো, তাহলে এখানে ধরো আমি দুইটা সংখ্যার গুণ করব, তখন তোমাকে লিখতে হবে এ স্টার বি। বুঝছো জিনিসটা? এইটা এই স্টার তখন মিন করবে তুমি দুইটা সংখ্যার মধ্যে কি করতেছো, কি করতেছো বলো। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, 5 স্টার 3, উত্তর কত আসবে বলো তো? 5 স্টার 3, বলো তো উত্তর কত আসবে গুণ করতে? অপকোড, হ্যাঁ অপকোড, এই অপকোড হচ্ছে যার উপর কাজ মানে কোন ধরনের কাজ করতেছে এটা, আর অপারেন্ড হচ্ছে যার উপর কাজ করা হইতেছে ওইটা। নেক্সট নেক্সট হচ্ছে ভাইয়া ভাগ। ভাগটা তুমি এই যে আমরা ভাগটা কিভাবে করতাম এইভাবে, তাই না? ভাগটা তুমি এইভাবে করতে পারবা না। ভাগটা তোমাকে করতে হবে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে, একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে এইভাবে তোমাকে করতে হবে। টোটাল এখানে আমরা 4টা তাহলে পাইলাম। তাহলে এ এখানে লিখে রাখি আমি যে এ বাই বি, এ বাই বি মানে হচ্ছে ভাগ করতেছি। আরেকটা আছে ভাইয়া, সেটাকে বলা হয় মডুলাস অপারেটর। মডুলাস সেটা হচ্ছে পার্সেন্ট। এই পার্সেন্টটা হচ্ছে কি মিন করে জানো? সেটা হচ্ছে ভাইয়া ভাগশেষ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। কিসের কাজে? ভাগশেষ নির্ণয়ের কাজে। ভাগশেষ নির্ণয়ের কাজে, ভাগশেষের জন্য। লাইক ধরো আমি তোমাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে ভাইয়া একদমই এক সিরিয়ালে উদাহরণ দিই। এরিথমেটিক অপারেটর কয়টা এখন বলো? যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ বা মডুলাস। এটাকে সংক্ষেপে প্রকাশ করে হচ্ছে এম ও ডি দ্বারা, মোড দ্বারা। এই যে এটাকে সিম্বলটাকে বলা হয় এম ও ডি বা মডুলাস বলা হয়, মডুলাস অপারেটর। যদিও আমাদের গণিতের টার্মে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আর একটা মডুলাস দেওয়া হয়, যেটা পজিটিভ নেগেটিভ সংখ্যা ইনপুট দিলে পজিটিভটা বের করে। বুঝছো? একটু পরে আমি একটা মুখ করবো ভাইয়া। আরে নুরনাহার দেবব্রত ডি ভাগ করতে, তারপর হচ্ছে প্রগতি রিচি, সাবাস। নেক্সট আসো ভাই, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস করে করে দেখাই। দেখো ধরো তুমি লিখছো হচ্ছে দুইটা সংখ্যা আমরা ইনপুট নেই, এ হচ্ছে ধরো 15, বি ধরো হচ্ছে যে 16। 15 আরো সিম্পল দিয়ে দিই, বি ধরো হচ্ছে কত, বি ধরো হচ্ছে যে 3, বি ধরো 3। যখন ভাইয়া প্লাস করতে বলবে তখন আনসার আসবে 18, দুইটা সংখ্যা যোগ করলে। যখন ভাই মাইনাস করতে দিবে তখন আসবে কত, 12, তাই না? দুইটা সংখ্যা আমরা এ থেকে বি মাইনাস করে দিলাম। এরপর যখন দুইটা সংখ্যা গুণ করতে দিবে তখন আসবে কত, 45, 3 15 45। যখন ভাইয়া ভাগ করতে দিবে তখন আসবে কত, 5। কিন্তু ভাইয়া ওই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং মানে প্রায় সময় এই মডুলাস থেকে কোশ্চেন করে। আমি তোমাকে দেখাই, ধরো লিখছে হচ্ছে এই যে এই দুইটা ইনপুট দিছে, এখন ওইটা সবটা মুছে ভুলে যাও, এই সবটা ধরো ভুলে যাও, এই যে এটা আমাদের লাগতেছে না। এখন চিন্তা করো, এটা বলছে আমি এখানে মাঝখানে লিখি, এ বলছে 15, বি বলছে হচ্ছে কত 3। তখন অপারেটর হিসেবে বলে দিছে এ মডুলাস বি। তখন তুমি এখানে বলো তো উত্তর কত পাবা বলো। ধরো আমরা এই এ মডুলাস বি এটাকে আমরা রাখলাম হচ্ছে সি তে, তখন তুমি সি তে কত পাবা বলো? এটা কি ভাগ করে পাবা নাকি ভাগশেষটা পাবা? তাহলে ভাগশেষ হিসেবে যদি আমরা 15কে 3 দ্বারা ভাগ করি, 15কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 5 15, ভাগশেষ কত আসবে 0। তখন তুমি সি তে পাবা 0, ভাগশেষ। ক্লিয়ার? বলো তো বুঝছো? অপারেটরটা আরেকটু বলেন। বললাম তো ভাইয়া সিলেট থেকে কেউ আসনি, সিলেটি এই পুলিশ ভাই, তোমার প্রোফাইলে পুলিশের ইয়ে দেখা যাইতেছে, তুমি কি মানে পুলিশ থাকা অবস্থায় আবার ইসিসি দিতেছো কিনা বলো। এটা বুঝছো? এখন ট্রিক দিব, এই ত্রিমেটিক অপারেটর কিভাবে মনে রাখা যায়। ওকে, এই ত্রিমেটিক অপারেটর কিভাবে মনে রাখা যায়, কারণ অপারেটর গুলো তুমি গুলায় ফেলবা, মানে কোনটা রিলেশনাল কোনটা হচ্ছে কন্ডিশনাল এগুলো তুমি গুলায় ফেলবা। তাই এটা ক্লিয়ার কিনা আপাতত বুঝো, বলো মডুলাস অপারেটর কি ক্লিয়ার? নেক্সট আমি মুছে দিলাম, তাহলে মুছে দিই। এখন আসো ট্রিক ভাইয়া, এরিথমেটিক অপারেটর কিভাবে মনে রাখবা। আমার একটা বন্ধু ছিল বুঝছো, ওই ম্যাথে এত বেশি পরিমাণে জিনিয়াস, আমরা যেই ম্যাথ হচ্ছে 5 মিনিট লাগায় করতাম, ওইটা ও মুহূর্তে সলিউশন করে ফেলতো, খুবই ফাস্ট।
ও একটু মানে স্বাভাবিক মানুষের চেয়ে একটু আলাদা ছিল। ওই থাকে না আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিছু ট্যালেন্ট যেগুলো বলা হয় রোবট, ফিলিংলেস, এইরকম কিছু একটা পাবলিক ছিল, যার নাম ছিল হচ্ছে ভাইয়া, যার নাম ছিল এরিদ। কি নাম ছিল? এরিদ। এখন ও বারবার আমার কাছে কানের কাছে আইসা বলতো যে এরিদ বলে, এরিদ আইসা বলতো কি জানো, এরিদ, এরিদ বলে, এবার মনে রাখতে পারো কারণ তুমি গুলাই ফেলবা, আমি জানি, আমি শিওর তুমি গুলাই ফেলবা। এরিদ বলে গণিত করতে, কি করতে? গণিত করতে, গণিত করতে ভাইয়া, গণিত করতে এরিদ কি বলে? এরিদ বলে, এরিদ বলে গণিত করতে যোগ বিয়োগ, যোগ বিয়োগ, গুণ ভাগ, ভাগশেষ করা লাগে। বুঝছো? এরিদ বলে কি করে? এরিদ বলে, এরিদ বলে গণিত করতে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। এবার মনে রাখতে পারো, একটা মনে রাখো, বাকিগুলো অটোমেটিক আসবে। এরিদ বলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে কি করা লাগে? ভাগশেষ, সরি, এরিদ বলে গণিত করতে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ করা লাগে। তাহলে ভাইয়া এরিদতে হচ্ছে, দেখো, এরিদতে হচ্ছে এরিথমেটিক, এরিথমেটিক, গণিততে হচ্ছে ভাইয়া গাণিতিক। কারণ তোমাকে এরিথমেটিকও বলতে পারে, গাণিতিকও বলতে পারে। সো বাকিটা তো তুমি বুঝতে পারতেছো, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ। বলো তো, একটু একবার টাইপ করে ফেলো। নেক্সট আসো ভাইয়া, এখন একজনটা একটু পসাই ওই দিনের মতো। ক্লিয়ার ভাইয়া? সাইমা তানসি, সাদিয়া আক্তার, ট্যালেন্টেড মানে ট্যালেন্টেড। স্যার আমগো ক্লাস নেন, ক্লাস নিবো, আমরা কিছুই পারি না। হ্যাঁ ডাক্তার সাবধান, ইন ফিউচারে হচ্ছে ইয়ে রাখতে হবে, মানে ব্যালেন্স এই কম রাখতে হবে। কমেন্ট করো যে বুঝছি ভাইয়া, হ্যাঁ কমেন্ট করো। আচ্ছা, আর বুলবে, এখন আমার বন্ধু ইব্রাহিম এই যে মাত্র কমেন্ট করলো, মোহাম্মদ ইব্রাহিম, ওই কি করছে জানো? ও হচ্ছে ওর চেয়ে বড় একজনকে বিয়ে করে ফেলছে। মানে ও যখন ফার্স্ট ইয়ারে, ও যখন ফার্স্ট ইয়ারে তখন সেকেন্ড ইয়ারের একজনকে বিয়ে করে ফেলছে। কামটা কি করছে তুমি বুঝতে পারতেছো? মানে ওর চেয়েও বড় কাউরে বিয়ে করে ফেলছে। এই যে আমার বন্ধু ইব্রাহিম যে মাত্র আসছে। হ্যাঁ ক্লিয়ার ভাই? এখন আমার বন্ধু ইব্রাহিমের সাথে ওর, এই দেখো, এখন আমি গেছি বিয়ে খাইতে, বিয়ে খাইতে গিয়ে তো দেখি পুরা শখ। শখ কি যে আমার বন্ধু কাম কি করছে, ইব্রাহিম ওর বউয়ের চাইতে, ধরো ওর বউ, ওর বউয়ের নাম ধর আমি জানি না, ওর বউ হচ্ছে, ধরো বউ লিখলাম বিও ইউ, ওর বউ দেখলাম বড় কার চাইতে? ইব্রাহিমের চাইতে বয়সে বড়। বুঝছো? ইব্রাহিমের চাইতে কি বয়সে বড়। কি কাজটা করছে বুঝতে পারতেছো? এখন বলো, এই যে ওর বউ আর ইব্রাহিমের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না? কি সম্পর্ক তৈরি হয়েছে? ডেফিনেটলি বড় সম্পর্ক, গ্রেটার দেন সম্পর্ক। এইটাকেই বলা হয় ভাইয়া রিলেশনাল অপারেটর। যখন তুমি দুইটা ইয়ের মধ্যে তুলনা করবা, দুইটা মানে সম্পর্ক দাঁড় করাবা, এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। লাইক ধরো রিলেশনাল অপারেটর বেশ কয়েকটা আছে, এর মধ্যে ধরো আমি এখানে লিখলাম, চলক লিখলাম এ আর চলক লিখলাম বি, তখন তুমি এ থেকে যদি বি বড় হয়, লুক, এ থেকে যদি বি বড় হয়, তখন তুমি এটাকে বলতেছ হচ্ছে রিলেশনাল অপারেটর। এখন রিলেশনাল অপারেটরের ভাইয়া এটাকে ইয়েস নো অপারেটর বলা হয় চ্যাট জিপিটি এর মতে। রিলেশনাল অপারেটরে ভাইয়া দুইটা উত্তর আসবে, যেমন ধরো এ গ্রেটার দেন বি, এটা আমি লিখলাম, এটার ভাইয়া দুইটা আনসার আসতে পারে, হইতে পারে ইয়েস, হইতে পারে নো, ইয়েস অর নো, এই দুইটাকে ইয়েস নো অপারেটর বলা যায়। এখন রিলেশনাল অপারেটর ভাইয়া কয়টা? রিলেশনাল অপারেটর হচ্ছে ভাইয়া, রিলেশনাল অপারেটর আমি একটু লিখে দিই কয়টা, একটু আমার সাথে সাথে তুলে ফেলিও। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর হচ্ছে ভাইয়া দেখো, বড় একটা গ্রেটার দেন, তারপর হচ্ছে ছোট, বুঝছো? বড় ছোট, আমি হাউন আঙ্কেল খুঁজতেছি যারা ভিডিও। আচ্ছা ইব্রাহিমের বউ, ভাইয়া এগুলো কি এক্সাম্পল দিচ্ছেন? আচ্ছা সিনিয়র আপু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম ভাইয়া, মাত্র আসছো। দেখো গ্রেটার দেন, লেস দেন, এরপর হচ্ছে ভাইয়া গ্রেটার দেন অর ইকুয়াল, মানে বড় অথবা সমান যদি লিখতে চাও তখন তোমাকে এইভাবে লিখতে হবে, বড় অথবা সমান। ধরো দুইটা ডেটা হইতে পারে বড় অথবা সমান, তখন তোমাকে এই সিম্বলটা ইউজ করতে হবে। ওই যে আমরা বড় অথবা সমান লিখতে গিয়ে কি করতাম, এভাবে লিখতাম না?
কিন্তু সি প্রোগ্রামিং এ তুমি অপারেটর হিসেবে বড় অথবা ছোট সমান যদি লিখতে চাও তখন তোমাকে এইভাবে লিখতে হবে। তাহলে ছোট অথবা সমান, কি বলছি, ছোট অথবা সমান যদি লিখতে চাও তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। বুঝছো? রিলেশনটা তুমি কিভাবে, রিলেশনালটা তুমি এইভাবে মনে রাখতে পারো। তোমার ছোট বোনের সাথে তোমার সম্পর্ক কি, তোমার ছোট বোনের সাথে তুমি ছোট বোনের চাইতে বড়, তাহলে এইভাবে ওর সাথে একটা রিলেশন আছে। তো এইভাবে তুমি জিনিসটা একটু মানে মেমোরিতে মনে রাখতে পারো। আইদার তুমি গুলায় ফেলবা, হলে গিয়ে দেখবা যে কোনটা এরিথমেটিক কোনটা রিলেশনাল তুমি কম্পেয়ার করতে পারতেছো না, কারণ আমরা গাণিতিক চিনি কিন্তু এরিথমেটিক তো নাম আমরা জীবনও শুনি নাই, এই প্রথম সি প্রোগ্রামিং এ এসে নামটা শুনতেছি। এরপর আসো ভাইয়া, সেটা হচ্ছে যদি তুমি সমান নয় বুঝাইতে চাও, মানে দুইটা, আচ্ছা আগে দেখাই হচ্ছে সমান, ধরো দুইটা ডেটা হচ্ছে সমান, লাইক ধরো এ আর বি হচ্ছে কি সমান, তখন তুমি দেখো লুক, এই যে ইকুয়ালটার দ্বারা এতদিন পর্যন্ত শিখে আসছো না সমান, কিন্তু ভাইয়া এইখানে বলে, এইখানে হচ্ছে তোমাকে একটু ভিন্ন উপায়ে শিখতে হবে। সেটা হচ্ছে ভাইয়া ডবল ইকুয়াল মানে সমান। ডবল ইকুয়াল মানে কি, সমান বোঝাবে। যেমন ধরো আমি লিখলাম এ, ধরো লিখলাম 5, বি ও লিখলাম 5, তখন তুমি বলতে পারবা এ ডবল ডবল ইকুয়াল 5, মানে এ আর বি পরস্পর কি সমান। নেক্সট আসো তাহলে সমান নয়, তাহলে কি আসবে, সমান নয়, সমান নয়ের জন্য আসবে হচ্ছে নট ইকুয়াল, এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে, এক্সক্লেমেটরি মার্ক এবং ইকুয়াল আসবে, এটাকে বলা হয় নট ইকুয়াল, মানে কি না, সমান না। লাইক ধরো আমি তোমাকে দেখাই, উদাহরণ দেখাই, এ ধরো দিলাম 5, বি ধরো দিলাম হচ্ছে 6, তাহলে তুমি বলবা এ নট ইকুয়ালস টু 5। বুঝছো জিনিসটা? এ বুঝছো, বুঝছো, বুঝছো? আরে শোনো, আসলে এক্সপ্লানেশন টেকনিকটা তোমাকে একটু মানে বুঝতে হবে। এখন তোমার যদি আমি কঠিন করে বুঝাইতে চাই, এগুলো তুমি জীবনও শোনো নাই, পড়ছো হয়তো, কিন্তু তোমার কাছে জিনিসটা মানে কঠিন লাগছে, এই কারণেই তুমি ইগনোর করে গেছো। এখন তোমার যখন আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিব, তখন তুমি বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এটার বেসিকটাও আমি বুঝাই দিতেছি, কিভাবে মনে রাখবো ওইটাও বলে দিতেছি, তাহলে আর কি করবো বলো? এখন এগুলো যদি আমি জানি এগুলো লেইমের মতো অনেকটা, বাট তোমাকে মনে রাখার জন্য এই মানে এখানে অনেকেই আছে, এখানে অনেকেই আছে, ট্রাস্ট মি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, বায়োলজিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানো, বন্ধুরে গালি দিয়েও মানে এক্সাম্পল মনে রাখতে হয়। বন্ধুকে গালি দিয়েও আমরা এক্সাম্পল মনে রাখছি। আমি বলতেছি না তুমি মনে রাখো, কিন্তু তোমাকে মনে রাখার জন্য নেমোনিক দেওয়াটা খুবই জরুরি। কারণ দেখা যাবে নেমোনিক তুমি, আমি সব জায়গায় নেমোনিক দিতেছি না, ছোট ছোট জায়গায় যেখানে তুমি আটকে যাবা, সেখানে আমি তোমার বলে দিতেছি যে ভাই এইভাবে মনে রাখো, তাহলে পরীক্ষার হলে গিয়ে গুলাবা না। বুঝছো না? ওই যে মানে মাথার মধ্যে মানে সবসময় কোন জিনিসটা সেট থাকে, যেটা সহজ, ওটাই আমি বললাম। ওকে, তাহলে এইগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, এগুলোকে আবার ইয়েস নো উত্তর আসবে। তাহলে তুমি আমার বলো তো এখানে নেক্সট, এটা এটা গেল রিলেশনাল অপারেটর কয়টা, 1 2 3 4 5 6টা, 6টা রিলেশনাল অপারেটর আছে। নেক্সট ভাইয়া লজিক্যাল অপারেটর, এটা লজিক্যাল অপারেটর, হ্যাঁ হ্যাঁ এরকম হয় না, নট এরকম হয় না, নট ইকুয়াল, এই তো বলছো একটা, এই যে নট ইকুয়ালটা আমরা ছোটবেলায় পড়ছি এই যে এইভাবে, কিন্তু এখানে তুমি এইভাবে দিতে পারবা না। যেমন তোমাকে ওই যে এ নট ইকুয়াল, আমি তো তোমাকে একদম রিয়েল লাইফ দেখাইলাম এক্সপিরিয়েন্সটা। নেক্সট আসো ভাইয়া, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। ওই লজিক ডেট গুলার মতোই চিন্তা করতে পারো, যদিও এখানে ওটার সাথে কম্পারিজন করা ঠিক না। লজিক্যাল অপারেটর আছে আমাদের তিনটা, কয়টা, তিনটা। একটা হচ্ছে ভাইয়া লজিক্যাল এন্ড অপারেটর, সেটার জন্য তোমাকে সিম্বল ইউজ করতে হবে, লজিক্যাল এন্ড। লজিক্যাল এন্ড মানে তো জানোই, এবং বুঝাই আর কি, দুইটা শর্ত পরস্পর সত্য হওয়া লাগবে। তোমাকে আমি দেখাই, এন্ড অপারেটরটা হচ্ছে এই যে এন্ড সিম্বল দুইটা, এন্ড সিম্বল কয়টা, দুইটা, এই যে এটাকে বলা হয় লজিক্যাল, মানে লজিক্যাল এন্ড। এরপর আসো ভাইয়া লজিক্যাল অর। লজিক্যাল অর তিনটা মৌলিক গেট তো আছে জানোই তো, এন্ড অর নট গেট। তাহলে অর এর জন্য ইউজ করতে হয় ঠিক এইরকম দুইটা অর, অর মানে হচ্ছে অথবা, অথবা। আর নটের জন্য ভাইয়া নটের জন্য ভাইয়া একটা এক্সক্লেমেটরি মার্ক ইউজ করতে হয়। এইটা ভাইয়া 5 স্টার, 5 স্টার ফর এমসিকিউ, 5 স্টার ফর এমসিকিউ। লজিক্যাল তিনটা আছে, আছি আছি, হ্যাঁ হ্যাঁ থাকতে হবে, কারেন্ট নাই তোদের। দেখছো লাইভ থেকে অনেকজন কমে গেছে, শেষ পর্যন্ত থাকবে কি? আমি কিন্তু আজকে লাইভটা মেবি সম্ভবত ডিলিট করে দিব। একটু মেনশন দাও তো বন্ধু বান্ধবদের, একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও। এই মেনশন দিছো ভাই, এখানে দাঁড়াই থেকে কষ্ট হতেছে, আর তোমরা কি হাই রে কিপটার দল। দেখো এই তিনটা মনে রাখ থাকবে, এন্ড অর নট। এখন ভাইয়া আমি তোমারে বললাম যে ধরো এই যে এ
এবং বি, তখন তুমি যে সিম্বলটা ইউজ করবা যে এ, এই যে তখন এন্ড চিহ্নটা ইউজ করবা দুইটা দুইটা এ বি। আবার যখন বললাম এ অথবা বি, এ অথবা বি, তখন তুমি যে সিম্বলটা ইউজ করবা সেটা হচ্ছে অর, এ অথবা বি। মনে থাকবে এটা? আই গেস ক্লিয়ার। ওই যে ভাইয়া অ্যারিথমেটিকটা মনে রাখবা, বাকিগুলো অটোমেটিক মনে থাকবে। নেক্সট আসো ভাইয়া, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটরটা বোঝানোর আগে তোমাকে ইনক্রিমেন্ট অপারেটরটা আগে শিখতে হবে। আগে হচ্ছে ইনক্রিমেন্ট। আচ্ছা বলো তো ভাইয়া, ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট দুইটাই আমরা শিখবো। ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর দুইটাই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। দিছি তো কি বলে ভাইয়া, ডিলিট করিয়েন না। তোমরা যারা লাইভে করতেছো ডেফিনেটলি ডিলিট করা উচিত তোমাদের জন্য হলেও, মানে যারা কষ্ট করতেছে তো লাইভের মধ্যে। ভাই ইউটিউবে হাজার হাজার রেকর্ড ক্লাস আছে, হাজার হাজার, ওইগুলো দেখে লাইভে কেন আসছো? ডেফিনেটলি তুমি একটু ইউনিক ওয়েতে, সহজ ওয়েতে শিখতে চাইতেছো, একদম রিয়েল লাইফ একটা ভিজুয়ালাইজ নিতে চাইতেছো, তাই না? আমি তো চাইলে এই ক্লাস রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিতে পারতাম, কিন্তু আমি তো দেই নাই। কেন দেই নাই? কারণ আমার স্টুডেন্ট চাইতেছি আমার সাথে ইন্টারাকশন করুক, ফেস টু ফেস আস্ক করুক যে ভাই আপনি এই জায়গাটা বুঝি নাই, আপনি আবার বুঝান, আমি আবার বুঝাই দিব। দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাই, ধরো লিখলাম হচ্ছে 5 6 7 8 9, বলো তো এখানে কত করে প্রতিবার বাড়তেছে? এটা একটা সমান্তর ধারা, তাই না? সমান্তর ধারাতে এখানে কত করে বাড়তেছে। আবার আমি আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে একটু নিচে লিখি। ধরো এটা এখানে লিখলাম হচ্ছে 10, তারপর লিখলাম হচ্ছে 9, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে ধরো 6, না সরি 7, তারপর হচ্ছে 8, তারপর কত, এই ফুলটা যাইতেছি আমি, 6 5। বলো তো এখানে কত করে বাড়তেছে? 1 করে, 1 করে। আর এখানে কত করে কমতেছে? 1 করে। যদি ভাইয়া বাড়ে, বাড়া মানে কি? ইনক্রিমেন্ট হওয়া। কমা মানে কি? ডিক্রিমেন্ট হওয়া, নিচের দিকে নামা। আমাদের লাইফে সবসময় খালি ডিক্রিমেন্টই হয়, ইনক্রিমেন্ট যে কবে লাইফের মধ্যে হবে আল্লাহ জানে। মানে লাইফে যে কবে যে একটু রিল্যাক্সেশন পাবা, এসএসসি লাইফ, ইস কি পরিমাণ কষ্ট করতেছো। মানে ওই দিন হচ্ছে তুমি কলেজে ভর্তি হয়েছিল আর এখন সামনে এইচএসসি পরীক্ষা চলে আসছে, ওই দিন হচ্ছে বলছে যে পরীক্ষা আরো 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, এখন শুনতেছো সামনের মাসে কি এক্সাম। বুঝছো, আমাদের জীবনে আসলে মানে প্রতিনিয়ত সার্ভাইভ করে যাইতে হয়। এসএসসি তে উঠছো, এখন স্বপ্ন দেখানো হইতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, পাবলিকে উঠবা, পরে স্বপ্ন দেখানো হবে বিসিএস ক্যাডারের, বিসিএস দিবা, পরে স্বপ্ন দেখানো হবে ম্যাজিস্ট্রেটের, ম্যাজিস্ট্রেট থেকে ডিসির, ডিসি থেকে আরো উপরে 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 মন্ত্রী, মানে সচিব, সচিব হয়ে দেখবা যে না, সচিবের চাইতে মন্ত্রীর ক্ষমতা বেশি, তখন তোমার মন্ত্রী হইতে ইচ্ছে করবে। আসলে মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নাই। সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তোমার হাতে যতটুকু আছে ঠিক ততটুকুই করে যাবা, কখনো হতাশ হবা না। লাইফ নিয়ে কখনোই হতাশ হবা না যে ইস কি করলাম জীবনে, হতাশ হইও না। তোমার হাতে যতটুকু আছে, সৃষ্টিকর্তা তোমাকে যতটুকু দিছে ঠিক ততটুকুই করো, এর বাইরে তোমার যাওয়ার সুযোগ নেই। এর বাইরে তুমি দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো। আসলে আমি উপদেশ এখন আসলে খাই না, উপদেশ দিতেও চাই না, কারণ আমি নিজে যা মানি না তা তোমাদেরকে দিয়ে লাভ নাই। আমি যতটুকু মানি ঠিক ততটুকুই বলার চেষ্টা করতেছি। আমি কখনো লাইফের ডাউনফল নিয়ে মানে ভাবি না। আমি যতটুকু এখন পারি, সামনে কি পারবো, আমার হাতে সামনে কি আছে ওই জিনিসটা দেখি, ওই জিনিসটা সবসময় ফোকাসে রাখবা। তুমি আজকে আগামী 1 ঘন্টা রিলস দেখতেছো মানে ওই সামনের 1 ঘন্টা তুমি নষ্ট করতেছো। পিছনে 1 ঘন্টা রিলস দেখে আসছো, ওইটা নষ্ট না, সামনেরটা তুমি নষ্ট করতেছো। সামনেরটা তোমার হাতে, পিছনেরটা তোমার হাতে নাই। বুঝছো? ওকে, দেখো এখানে ভাইয়া ধরো প্রথম সংখ্যাটাকে আমরা ধরলাম এ, প্রথম সংখ্যাটাকে কি ধরছি? এ। তাহলে এখানে 1 করে বাড়তেছে। আর যখন ভাইয়া কোনো একটা ধারা 1 করে বৃদ্ধি পায় তখন এটাকে বলা হয় প্লাস প্লাস। কি বলা হয়? প্লাস প্লাস। মানে এটা যদি তুমি বলো এ প্লাস প্লাস মানে প্রতিবার 1 করে বৃদ্ধি পায়। আর যদি ভাইয়া 1 করে কমে, এটা কমেন্ট করো তুমি, আমি বাকিটা দেখতেছি। এটা বাকিটা দেখতেছি, 1 করে যদি কমে তাহলে কি বলবা? ভাই ক্লাসগুলো অনেক ভালো লাগতেছে, ফানও করে পড়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো নেক্সট সবুজ ভাই ছেলে কান্না করতেছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর ভাইয়া, অ্যাসাইনমেন্ট অপারেটর প্রথম যেটা ভাইয়া, লোক প্রথম হচ্ছে ভাইয়া অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল। ইকুয়াল মানে হচ্ছে তুমি অ্যাসাইন করতেছো ভ্যালুটা। ধরো ধরো হচ্ছে কারে ধরছো, কারে ধরছো, এখানে কারে ধরা যায়? তামিমকে, তামিমকে ধরছো, ধরে এনে এটা হচ্ছে ধরো আমি তামিমকে, এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্র
এটা হচ্ছে একটা জার, জার চিন্তা করো যেটার মধ্যে হচ্ছে সাপ যেমনি ডুগায় রাখা দেয়, তামিম এরকম একটা বস্তাবন্দি করতে চাই। এখানে একটা ইকুয়াল দিলাম, দিয়ে বললাম যে এটা হচ্ছে কে, এটা হচ্ছে তামিম, এই যে এটা হচ্ছে তামিম। এই ইকুয়াল সিম্বল দ্বারা বোঝায়, এই ইকুয়াল তামিম আবার একটু রাগি তো, তো এটাকে একটু ইয়ে করে দিই। তামিমকে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা, এই ইকুয়ালটা, ইকুয়াল মানে সমান বোঝায় না ভাইয়া, তামিমকে ধরে তুমি কোথায় রাখছো, এই বাক্সের মধ্যে, বুঝছো? অ্যাসাইন করছি ভ্যালুটা, রাখছি, নট সমান, ভ্যালুটা রাখছি। এই ইকুয়ালকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। কি বলা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর ভাইয়া বেশ কয়েকটা হইতে পারে। প্রথম ভাইয়া দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর, একটু লুক, অ্যাসাইনমেন্ট অপারেটর একটা হচ্ছে ইকুয়াল, ইকুয়ালটা একদম ফিক্স করা। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো কোন একটা সংখ্যা বাড়তেছে 5, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে কত 25, এরপর কত 25। আরে সেরা জামিল, এ মাইনাস মাইনাস, সাদিয়া আক্তার এ মাইনাস মাইনাস, আরে দেওয়ার পর তো হইছে, আমার কোন কোশ্চেন করতে হবে না ভাইয়া, হইছে তোমারটা, তোমারটা হইছে। আশরাফুল হ্যাঁ হ্যাঁ মাইনাস মাইনাস, লাইট ফিউরি লোনা মাইনাস মাইনাস। দেখো ভাইয়া লুক, একটু তাকাও, তাহলে যখন এখানে এখানে প্রতিবার কত করে বৃদ্ধি পাইতেছে, 5 করে প্রতিবার। এখানে দেখো 5 5 5 5। এখন তাইলে তোমাকে যদি তোমার 5 করে একটা নির্দিষ্ট একের চাইতে বেশি করে বৃদ্ধি পায়, তখন তোমাকে লিখতে হবে, ধরো এটাকে আমরা ধরলাম এ, এ ধরছি আমরা, প্রথম সংখ্যাটাকে কি ধরছি, এ। তখন তোমাকে বলতে হবে প্রতিবার বাড়তেছে মানে এ প্লাস ইকুয়াল 5, প্লাস ইকুয়াল 5 মানে এর ভ্যালুটা 5 বারে অ্যাসাইন করো কোথায়, এতে। এর ভ্যালু 5 বাড়াও, প্রতিবার বাড়ায় কোথায় রাখো, এতে। এখন বলো তো যদি রিভার্সটা হয়, যত ধরো 25 থেকে আসছে 20-এ, 20 থেকে আসছে 15-তে, 15 থেকে আসছে 10-এ, 10 থেকে আসছে 5-এ, তখন তোমাকে যেটা বলা লাগবে এ মাইনাস ইকুয়াল, সরি কারেন্টে শক করছে মনে হয় এখানে, আচ্ছা দেখো এ মাইনাস ইকুয়াল 5, বুঝছো? যদি রিভার্সে আসে। এখন তুমি আমার একটা বলো তো এখানে এ কত, এটা বলো একটু, এটা এটা একটু লিখে দেই, ধরো এটা, আচ্ছা দেখো ধরো এটা কত হবে, এটা ধরো হচ্ছে যে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কত 6। এখানে প্রতিবার কত করে কমতেছে, প্রতিবার কত করে কমতেছে বলো ভাইয়া, আল্লাহ ভাইয়া আমি না, আচ্ছা এরকম করে তুমি এরাই না বলে ভাইয়া, আচ্ছা আচ্ছা বলো, এটা বলো, এটা আনসার দাও, এটা আনসার দাও, এটা আনসার দাও, বলো এটার আনসার দাও তো। এ মাইনাস ইকুয়াল কত 2, এ মাইনাস ইকুয়াল 2, প্রতিবার 2 করে কমে ভ্যালুটা অ্যাসাইন করতেছে। এখন যদি ভাই আরেকটা হয়, সেটা হচ্ছে যদি সামহাউ কোনো কারণে ধরো বাড়তেছে, প্রথম ছিল হচ্ছে 5, এরপর ছিল হচ্ছে 25, এরপর ছিল হচ্ছে 125, বলো তো ভাই এটা গুণ আকারে বাড়তেছে না, তখন তুমি বলবা এ কত গুণ আকারে বাড়তেছে, 5 গুণ করে, তাহলে 5 5 25, 25-এর সাথে আরো 5 গুণ করলে কত হয় 125, তাহলে এ স্টার ইকুয়াল 5, মানে গুণ আকারে বাড়ছে, কত গুণ আকারে 5 গুণ আকারে। তাহলে রিভার্সে হইলে ভাগ আকারে, তাহলে এ ভাগ ইকুয়াল 5, মানে যদি ধরো এই যে এটা হয় 125, তারপর যদি হয় 25, তারপর যদি হয় কত 5, তাহলে 5 করে ভাগ করে কমতেছে। বুঝছো জিনিসটা? বলো তো বুঝছো এটা? ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা পাইলাম কয়টা, টোটাল পাইছি হচ্ছে অনেকগুলা। প্রথম প্লাস ইকুয়াল, তারপর হচ্ছে মাইনাস ইকুয়াল, তারপর হচ্ছে স্টার ইকুয়াল, এরপর হচ্ছে কি এ সরি এ ভাগ ইকুয়াল। এই হচ্ছে টোটাল কয়টা, এখানে 5টা, তাই তো 2 4 5। নেক্সট আসো ইনক্রিমেন্ট তো দেখাইলাম, বলো পার্সেন্ট, ভাগশেষ। ভাগশেষ কোন ধরনের অপারেটর, এটা এই বলো এমসিকিউ সলভ ক্লাসে চলে আসছি। আর সেরা তামিম, জামিল, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, সাদিয়া, হ্যাঁ ভাইয়া একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি জানি আমার একটা পড়ানোর এটা আমার গুরু এসিএস এর, বর্তমানে এসিএস এ নাই, আমার গুরু হচ্ছে রাজীব হুসাইন সরকার, বায়োলজি পড়ায়। উনি বলতো যে আমি তোমাকে এমন ভাবে পড়াবো পারলে তুমি ভুলে দেখাও। তো ওনার এজ এ মানে স্টুডেন্ট হিসেবে আমিও বলতে পারি, আমি তোমাকে পড়াইলাম, পারলে ভুলে দেখাও। বলো এই গো, এই যে দেখছো এরিদ বলে
এরিথ বলে কি, এরিথ বলে গণিত করতে যোগ বিয়োগ, যোগ বিয়োগ গুণ, গুণ ভাগ। এরিথ কি বলে যোগ বিয়োগ গুণ ভাগ, আর কি করা লাগে গুণ ভাগ, আর হচ্ছে ভাগশেষ করা লাগে। তাহলে এটা হবে এরিথমেটিক অপারেটর, এটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। আরে সেরা শ্রাবন্তী, তারপর হচ্ছে এখানে একজন কমেন্ট ডিলিট করে ফেলছে, এই দেখে ফেলছি কিন্তু লাভ নাই, চুরি করলেও লাভ নাই। নেক্সট সি ভাষায় লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর হচ্ছে ওই যে গেট গুলা, এন্ড, অর, আর কি এন্ড অর, আর এটা কি আছে নট। বলো আইপি, তারপর হচ্ছে দেও। আরে আমাদের ফার্স্ট ইয়ারের নিশাত আঞ্জুম, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট গুলো সি প্রোগ্রামিং এর ক্লাস করতেছে। আল্লাহ, তোমাদের তো সি প্রোগ্রামিং আমি অফলাইনে শুরুই করি নাই। বলো এটা কি হবে লজিক্যাল অপারেটর, এটাও সেম। নেক্সট সি ভাষায় এটা কোন ধরনের অপারেটর বলো, কোন ধরনের অপারেটর? প্রগতি রিচি, সাদিয়া আক্তার, সাবাস। ক্লাস কি শেয়ার হয়েছিল আজকে? ক্লাস তো শেয়ারই হয় নাই। আল্লাহ, মাত্র 42টা শেয়ার হয়েছে আর মাত্র। সি 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 সি, তোমাদের জন্য আজকে জানো স্টুডিও সেট আপ করতে গিয়ে আমাদের খবর হয়ে গেছে এখানে। এগুলো কিন্তু পরীক্ষায় 5 স্টার, 5 স্টার। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এটা কোন ধরনের অপারেটর? লজিক্যাল। নেক্সট সি ভাষায় রিলেশনাল অপারেটর, এই বলো রিলেশনাল অপারেটর। ও আচ্ছা, ভাইয়ের বউয়ের কথা বলছিল, যারা হচ্ছে বিয়ে করছিল বড়। তাহলে আমার ছোট বোনের সাথে সম্পর্ক, ছোট বোনের সাথে সম্পর্ক হইলে বড়, ছোট, বড় নয়, ছোট নয়, বড় অথবা সমান, সমান, সব সমান নয়, এগুলা প্রথমটা। আচ্ছা, এখানে একটা এমসিকিউ এর একটা ট্রিক বলে দিই, শোনো লোক, রিল্যাক্স ভাইয়া। যখন এমসিকিউ পড়বা, তুমি কখনো উত্তরের মধ্যে যেটা তুমি উত্তর পাইতেছো, আমি জানি এটা উত্তর, ম্যাক্সিমামে উত্তর দিতেছো, মানে নট ইকুয়াল, সমান নয়, কিন্তু ভাইয়া প্লিজ আল্লাহ দোহাই লাগে বাকি অপশনগুলো সম্পর্কে একটু ধারণা নিবা। তাহলে দেখবা তোমার পড়ার পরিমাণটা বেড়ে গেছে, সময় কম লাগছে। বাকি এমসিকিউ, বাকি যে অপশনগুলো থাকবে এগুলো সম্পর্কে ইনফরমেশন নিবা। এটা আমার ভর্তি পরীক্ষাতে কাজে লাগছিল। আমি উত্তর জানি না, বাকি অপশনগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল, বাকি অপশনগুলো যে একটাও হবে না এটা আমি ড্যাম শিওর ছিলাম। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে লজিক্যাল। এটা কি লজিক্যাল? এটা হচ্ছে ভাইয়া কি এরিথমেটিক, এরিথমেটিক, এরিথমেটিক বা গাণিতিক। আর এটা তো আমরা কোনো কিছু শিখি নাই, এটা অন্য বিটওয়াইজ অপারেটর, এটা পরে। নেক্সট রিলেশনাল অপারেটর কোনটা? রিলেশনাল, এটা তো লজিক্যাল, এরিথমেটিক, ইকুয়াল। সি ভাষায় ভাগশেষ নির্ণয়ের জন্য অপারেটর, এ বলতো ক্লাস কি দেখো। শোনো, তুমি যখন ক্লাস করবা, তো যখন তোমার মনে হবে যে মানে পারতেছো, ডেফিনেটলি তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। কনফিডেন্স বিল্ড আপ হলেই কেবলমাত্র তোমার মনে হবে যে না, আমি পরীক্ষার হলে পারবো, এগুলা ইনশাল্লাহ পারবো। জয়ন্তী দাস, নাদিয়া সুলতানা, আচ্ছা, তারপর নাদিয়া আমার অফলাইনের স্টুডেন্ট। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, বলো এটা পারবা? এটা বলো তো ভাগশেষ নির্ণয়ের জন্য অপারেটর, সেটা হচ্ছে পার্সেন্ট। এটার ইংলিশ নাম কি বলছি বলো তো, কি অপারেটর বলছি? আচ্ছা, এটা তো সেমটাই চলে আসছে। এরপর আসো, দেখো আমরা ক্লাসের অলমোস্ট মাত্র কতক্ষণ নিলাম, 52 মিনিট হয়ে গেছে। ও মাই গুডনেস, এত টাইম! বলো তো এই এগুলা এগুলা নতুন শিখছো কে কে? একটু হাত তোলো তো দেখি, এমনি হ্যান্ড রাইজ করো। এখন 47 জন, আমরা একটা নতুন টপিকে যাব। নতুন টপিকে যাওয়ার আগে ফরম্যাট স্পেসিফায়ার আছে, ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, এটা এটা আমার মোস্ট মানে পছন্দের একটা আয়াত। সেটা হচ্ছে, দুইটা আয়াত আছে, একটা হচ্ছে মানুষ, একটা এখানে কি আছে, মানুষ যা চায় তাই কি সে পায়, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। দেখো, চেষ্টার কোনো আসলে বিকল্প নাই। তুমি যেই অবস্থানেই থাকো, তোমাকে চেষ্টা করতে হবে। তোমার একাডেমিক ডাউনফল হয়েছে, পরের বার চেষ্টা করবা, কিন্তু চেষ্টা করতে তোমাকে থামানো যাবে না। একটা কথা আছে না যে হাল ছেড়ো না বন্ধু, হাল ছাড়া যাবে না এখানে। মানে এইটা আমার সবচেয়ে বেশি ফেভারিট আয়াতগুলোর মধ্যে একটা, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আরেকটা আছে ভাইয়া, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই দুইটা আয়াত আমার মোস্ট ফেভারিট, এইগুলো আমাকে এত বেশি মোটিভেট করে। তোমাকেও করবে ভাইয়া। তুমি তো ডেফিনেটলি কোরআন বিশ্বাস করো, কোরআন বিলিভ করলে তোমার এই আয়াতগুলোর উপর ভরসা রাখতে হবে, সম্পূর্ণ কোরআনের উপরে ভরসা রাখতে হবে। কিন্তু এই আয়াতগুলো এত বেশি মানে তোমাকে সবসময় মোটিভেট করবে। সেলফ, ওই যে সৌজ ভাই বলছিল না, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। বুঝছো জিনিসটা? ওকে, সাবরান আহমেদ, আরে সবাই নতুন শিখছে। আচ্ছা, নেক্সট নেক্সট আসো ভাইয়া, সেটা হচ্ছে ওই যে ডেটা টাইপ। এখন আমরা কাজ করব, আবার ডাইকা নিয়ে আসবো কাকে জানো?
সবুজ ভাইকে, আর এখানে বসে আছে যে একটা মিকি। মিকি বুঝছো? আচ্ছা বুঝছে ওই, ও কিন্তু তোমাদের সাথে ক্লাস করতেছে, এইখানেই আছে। এটা হচ্ছে সবুজ ভাইয়ের ফ্ল্যাট। এই মিকি দেখো এখানে, লোক ওইদিকে তাকায় আছে, এদিকে দেখো। এটা হচ্ছে সবুজ ভাইয়ের ফ্ল্যাট। এখন সবুজ ভাই যে ওই যে ফ্ল্যাট কিনছিল, এখন ফ্ল্যাটের নাম দিছিল চলকের নাম। চলকের নাম দিছিল 5টা ফ্ল্যাট। 5টা ফ্ল্যাট এখানে, এই যে ধরো এই হচ্ছে 6টা ফ্ল্যাট। 6টা ফ্ল্যাটের মধ্যে ভাইয়া নাম দিছিল ফ্ল্যাট এ, বি, সি, ডি। এগুলো আবার এইচটিএমএল ভাবিও না, আমি জাস্ট এক্সাম্পল লেখার জন্য লিখতেছি। এফ। 5টা ফ্ল্যাটের নাম দিছিল হচ্ছে মানে এই 5টা ফ্ল্যাটের নাম দিছিল এরকম এ বি, সরি 6টা ফ্ল্যাটের নাম দিছিল এ বি সি ডি ই এফ। এখন ভাই কি করছে জানো? ভাই বলছে এ ফ্ল্যাটের মধ্যে শুধুমাত্র কিন্ডারগার্টেনের বাচ্চারা থাকতে পারবে। কি একটা অবস্থা! আবার বলছে বি ফ্ল্যাটের মধ্যে শুধুমাত্র হাই স্কুলের মানুষজন উঠতে পারবে। সি ফ্ল্যাটের মধ্যে শুধুমাত্র উঠতে পারবে হচ্ছে যে ধরো কারে দেওয়া যায়, এই কলেজের স্টুডেন্টরা উঠতে পারবে। ডি এর মধ্যে থাকতে পারবে শুধুমাত্র সেনাবাহিনী। ই এর মধ্যে এরকম ভাবে বাই সিলেক্ট করে দিছে যে ওই রুমটার মধ্যে কেবলমাত্র ওই ফ্ল্যাটটার মধ্যে কোন ধরনের মানুষজন থাকবে ওটা তুমি আগেই বলে দিছো। এইটাকেই বলা হয় হচ্ছে ডেটা টাইপ। আমরা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করব, এগুলো তো ভাইয়া চলকের নাম। এখন চলকটা কোন ধরনের, এটাই হচ্ছে ডেটা টাইপ বলতে পারো। প্রথম ভাইয়া দেখো, আমরা তো বলছি শুরুতে কি বলছিলাম যে সি প্রোগ্রামিং এ আমরা কাজ করব মূলত দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে ম্যাক্সিমামই গাণিতিক হিসাব নিকাশ করব। এখন দেখো ভাইয়া, সেটা হচ্ছে তুমি চলকের নাম ধরো, তুমি হচ্ছে আমি তোমাকে দেখাই চলকের নাম কি এ। এ যে নিছিলা, এই এটা কোন ধরনের হইতে পারে, এটাই হচ্ছে তুমি কোন ধরনের চলক নিবা। প্রথম ভাইয়া, এটা যদি পূর্ণ সংখ্যা হয়, কি হয়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো চিনো ভাইয়া, পূর্ণ সংখ্যা তো তুমি চিনো, যেমন 5 একটা পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা। এই 5 যদি তুমি বইলা দাও যে সবুজ ভাইয়ের এই ফ্ল্যাটের মধ্যে শুধুমাত্র পূর্ণ সংখ্যায় আমি রাখবো, তাহলে তখন এটাকে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ইন্টিজার। কি বলা হয়? ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার, সরি বানানটা খুব সম্ভবত ভুল হয়েছে। ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জিনিসটা ক্লিয়ার? যদি তুমি আর এইটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় আইএনটি দ্বারা। আইএনটি মানে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন ভাই বলছে না, আরেকটা ফ্ল্যাটের মধ্যে আমি ভগ্নাংশ সংখ্যা রাখবো। কি রাখবো? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ মানে হচ্ছে দশমিক সংখ্যা যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ভাইয়া ফ্লট। এটাকে কি বলা হয়? ফ্লট। যেমন আমি তোমাকে একটা সংখ্যা লিখলাম 5.5। এই যে 5.5 এটা একটা ভগ্নাংশ সংখ্যা। আর এটা কি বলা হয়? এটার ডেটার টাইপটা হচ্ছে ফ্লট টাইপের ডেটা। ক্লিয়ার জিনিসটা? বলো তো, বুঝছো ভাইয়া? এটা পিডিএফ দিবেন? হ্যাঁ ডেফিনেটলি, আমরা ক্লাসের পিডিএফ গুলো ইনস্ট্যান্ট প্রোভাইড করে দিই। 5.5 ফ্লট, ফ্লটেই। আরেকটা আছে ভাইয়া, সেটা হচ্ছে ভাই বলছে না ফ্লটটা একটাতে রাখবো, ইন্টিজার একটাতে রাখবো। এখন রাখবো হচ্ছে ক্যারেক্টার টাইপের, যেগুলো হচ্ছে বর্ণ। বর্ণ সেটা হচ্ছে এ, ধরো বি, সি, এগুলো হচ্ছে বর্ণ টাইপের ডেটা। এখন এইগুলাকে বলা হয় ভাইয়া ক্যারেক্টার। ক্যারেক্টার, এগুলাকে বলা হয় কি? ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের জন্য আসে CHAR। CHAR। এখন CHAR এটা গেল। এখন আসো ভাইয়া, এটার জন্য তোমাকে একটু বুঝতে হবে। এটা দেখো আমরা ফ্লটটা কোথায় লিখছিলাম? আচ্ছা ফ্লট। এখন 5.5 হচ্ছে একটা ফ্লট। আচ্ছা এটাকে আমি একটু সরাই ফেলি এই জায়গা থেকে। ফ্লট ভগ্নাংশের জন্য। এখন দেখো ভাইয়া, আরেকটা সংখ্যা আছে ভগ্নাংশের চাইতে বড়, যেমন হচ্ছে যে ওই ইয়ার মান। ধরো এটা পরমাণুর, এটা কি যেন আছে না, 6 ভুলে গেছি, 6.023 ইন্টু 10⁻23, এরকম একটা বড় সংখ্যা ধরো আমরা লিখলাম। অনেক বড় সংখ্যা না? অনেক বড় তো, মানে 10-এর পর অলমোস্ট হচ্ছে 23টা শূন্য। এটা অনেক বড় একটা দশমিক সংখ্যা না? এটাকে ফ্লটের মতোই বলা হয়, এটাকে বলা হয় ডাবল ডেটা। ডাবল ডেটা, বুঝছো? তাহলে টোটাল আমরা 4টা ডেটা টাইপ পাইলাম। এটা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা হলে ইন্টিজার। ইন্টিজার নামটা সুন্দর, ইন্টিজার। ভগ্নাংশ হলে হচ্ছে ফ্লট। আর যদি ক্যারেক্টার হয় তাহলে ক্যারেক্টার। আর ফ্লটের এই যদি বড় ফ্লট হয়, ওইটার চেয়ে অনেক বড় ফ্লট হয়, তখন এটাকে বলা হয় ডাবল।
ক্লিয়ার জিনিসটা? আর তোমাকে আমি দেখাই, ক্লাস আর অল্প সময় হবে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যখন তুমি এই যে দেখো এই ফ্ল্যাটের মধ্যে তুমি রাখছো হচ্ছে, ধরো আমি এখানে রাখছি ইন্টিজার, মানে এই ফ্ল্যাটের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র দশমিক সংখ্যায় রাখতে পারবো। আচ্ছা বলো তো, এখানে ধরো এখানে এটা হচ্ছে বাসার গেট, এটা হচ্ছে কি বাসার গেট। এখন আমি একটা কাজ করলাম, এই মিকি বলো, এদিকে দেখো, কলা খাইতেছে, এদিকে লোক 5.5, এই সংখ্যাটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটা কি গেটে ঢুকতে পারবে নাকি পারবে না? পারবে নাকি পারবে না? বলো তো, এখানে ঢুকতে দিবে? দারোয়ান কি ঢুকতে দিবে? দিবে না তো, কারণ এখানে ওইটাই আইডেন্টিফাই করা হয়ে গেছে, এখানে কেবলমাত্র ইন্টিজার সংখ্যাই থাকতে পারবে। তখন আমরা একটা কাজ করলাম, আমরা গেলাম এর কাছে হেল্প নিলাম, এর কাছে বললাম, এর কাছে আছে রাখা আছে ফ্লট টাইপের ডেটা, ফ্লট টাইপের মানুষজন এটার মধ্যে ঢুকতে পারবে, তখন এটা ওই দিক দিয়ে এর মধ্যে ঢুকবে। বুঝছো জিনিসটা? তার মানে তুমি ফ্লট টাইপের ডেটা যদি তাও রাখতে চাও, তুমি ভগ্নাংশের বাইরে কোনো কিছু রাখতে পারবো না। ক্লিয়ার জিনিসটা? বলো ভাইয়া, বুঝছো? জিনিসটা কিন্তু ইজি, একদমই ইজি। এখন আসো ভাইয়া, একটু তোমাকে জানা লাগবে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা যখন তুমি টাইপ করো এইটা ভাইয়া মেমোরিতে কতটুকু জায়গা দখল করে? ইন্টিজার টাইপের ডেটা, ইন্টিজার বা দশমিক পূর্ণ সংখ্যা টাইপের ডেটা একটু মুখস্থ রাখা লাগবে কষ্ট করে। তোমাদের আপগ্রেড বইটা অনুযায়ী সব জায়গায় এই ইনফরমেশনটা আমি একটু তোমাদেরকে ইয়ে করে দিই। তোমাদের পুরাতন বইগুলোতে লিখছে 2 বাইট, 2 বাইট, 2 বাইট, কিন্তু এই ইনফরমেশনটা বোর্ড বই এখন আর নাই। ইন্টিজার টাইপের সংখ্যা তোমাদের বর্তমান বই অনুযায়ী, একদম লেটেস্ট আপগ্রেড অনুযায়ী 4 বাইট জায়গা দখল করে, 4 বাইট জায়গা দখল করে। লাইক ধরো তুমি 5 লিখছিলা, আর এই 5 ইন্টিজার টাইপের ডেটা 4 বাইট জায়গা নিয়ে নিবে। আর 4 বাইট আমরা জানি 1 বাইট সমান কত? 8 বিট, 8টা বিট। বাইট তো চিনো, বিট কোনটা ভাইয়া? ওই যে আমরা বাইনারিতে পড়ে আসছিলাম 0 1, এগুলাকে বলা হয় হচ্ছে বিট। এরকম 8টা বিট মিলে একটা বাইট তৈরি করে, তাহলে 4 ইন্টু 8, সেটা হচ্ছে কত? 32 বিট, 32 বিট। বুঝছো? ইন্টিজার টাইপের ডেটা 32 বিট জায়গা দখল করে। এরপর আসো ভাইয়া ফ্লট টাইপের ডেটা, ফ্লট টাইপের ডেটাও ভাইয়া 4 বাইট জায়গা দখল করবে। কতটুকু? 4 বাইট। ডাবল হচ্ছে ফ্লটের, যেহেতু ডবল বড় সংখ্যা, কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলি। ডাবল, আচ্ছা ফ্লটের ডবল, ফ্লট হচ্ছে 4, তাহলে ডাবল হবে এটার ডবল, তাহলে হচ্ছে ভাইয়া ডাবল হচ্ছে 8 বাইট। ডাবল কত? 8 বাইট। বুঝছো? এই বলো, বুঝছো ভাইয়া? 5.5 কে ডাবলে রাখা যাবে না? হ্যাঁ ডাবলে রাখতে পারবা, ডাবলে রাখতে পারবা, কিন্তু না না না, একটু 5.5 কে ডাবলে রাখতে পারবা না, কারণ 5.5 একটা ছোট ভগ্নাংশ সংখ্যা, ডাবলের মধ্যে কেবল অনেক বড়, অনেক বড়, যেমন আমি তোমাকে দেখাই, ধরো এই যে এটা অনেক বড় সংখ্যা না, এটা তুমি রাখতে পারবা, বড় সংখ্যা ডাবলের মধ্যে থাকবে, আর ছোট ছোট সংখ্যা থাকবে হচ্ছে ফ্লটের মধ্যে। বুঝছো জিনিসটা? ওকে, তাহলে এটাও 4 বাইট, এটাও 4 বাইট, ডাবল, আচ্ছা ফ্লটের ডবল 8 বাইট। নেক্সট আর কে বাকি আছে? বর্ণ, ক্যারেক্টার, এ বি সি ডি, এটা অল্প জায়গা দখল করে, সেটা হচ্ছে 1 বাইট। আমার সাথে একটু কমেন্টে লিখো তো, 1 বাইট সমান কত বিট? বলো 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান, সাদিয়া বলো। এই জান্নাতুল ফেরদৌস, 1 বাইট সমান কত বিট বলো? লাইভে ছিল হচ্ছে অনেকজন, কিন্তু এখন আস্তে আস্তে কমে আসছে, দেখছো লাইভে এগুলো হয়। তাও আমরা মানে ক্লাস দিয়ে যাব, তোমরা একটু বলো তো, আমরা কি ক্লাসগুলো কি কন্টিনিউ করবো, নাকি আর এই অধ্যায়টা শেষ করেই ক্লোজ করে দিব, নাকি আইসিটি তোমরা মানে আমার কাছে পড়ার পর মনে হইতেছে যে না ভাই ডিফারেন্ট হইতে শিখতেছি, মনে হইতেছে যে মানে ইয়ে করে দিব। এখানে ক্লাসের শেয়ার কয়টা ছিল? ক্লাসে আছে 47 জন, শেয়ার মাত্র হচ্ছে 42টা, তার মানে ক্লাসেই থাকা অবস্থায় অনেকে শেয়ার করে নাই। বুঝছো ভাইয়া? একটা সি ভাষা করছিলাম যে ওইখানে ওরা ফ্লট দিয়ে না করে ডাবল দিয়ে করছে, যে ডাবল দিয়ে করা যাবে না, ডাবল দিয়ে করা যাবে না, ডাবল দিয়ে হচ্ছে বড় সংখ্যা রাখতে হয়। চ্যাট জিপিটির মতো সেম, চাইলে চেক করতে পারো। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ইংলিশে তোমরা কোনটা চাও এটা একটু বলিও, আমি আসি। আচ্ছা নেক্সট, ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে 1 বাইট জায়গা দখল করে। এখন আসো ভাইয়া, তোমাকে আর অল্প সময় ক্লাস দিব, আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে কম্পিউটারকে তুমি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছো এটা বোঝানোর জন্য কিছু ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হয়। লাইক বলতে হয় যে এটা কোন ধরনের ডেটা, তখন এটাকে এই যে একটা
সামনে একটা পার্সেন্ট দিয়ে ডেটার টাইপটা বলে দিতে হয় পার্সেন্ট দ্বারা, তখন তুমি ধরো এই যে কম্পিউটারকে তুমি বুঝাইতে চাইতেছো যে কোন ধরনের চলক তুমি ইউজ করছো, তখন তোমাকে ইন্টিজার টাইপের ডেটা যদি তুমি নাও তখন বলা লাগবে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমি এখানে লিখে রাখছি, একটু লিখি। প্রথম ভাইয়া, ক্যারেক্টার টাইপের ডেটার জন্য তুমি যেটা ইউজ করবা ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হচ্ছে পার্সেন্ট সি। এই পার্সেন্ট সি দ্বারা বোঝানো হয় যে ওই ডেটাটার মধ্যে তুমি এটাকে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, এটাকে বলা হয় যে তুমি সি তে ক্যারেক্টার টাইপের একটা ডেটা তুমি রাখছো। বুঝছো জিনিসটা? এরপর আসো ইন্টিজার টাইপের জন্য আসে পার্সেন্ট ডি। ফরম্যাট স্পেসিফায়ার গুলো ফাংশনের ক্ষেত্রে কাজে লাগবে। ডি মানে খুব সম্ভবত ডেসিমাল সংখ্যা বোঝানো হয়, ডেসিমাল। ফ্লটের জন্য তাহলে কি আসবে? পার্সেন্ট এফ। পার্সেন্ট কি আসবে? এফ। আর ডাবল ডেটার জন্য আসবে হচ্ছে পার্সেন্ট এল এফ। বুঝছো? পার্সেন্ট এল এফ মানে ওই যে লং ফ্লট বোঝায় আর কি, এটাকে লং ফ্লট। এল তে হচ্ছে লং, এফ তে হচ্ছে ফ্লট। ক্যারেক্টার টাইপের জন্য পার্সেন্ট সি, ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্ট ডি, ফ্লটের জন্য হচ্ছে পার্সেন্ট এফ, ডাবল ডেটার জন্য। তাহলে ক্যারেক্টার টাইপ যে ডেটা কতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে 1 বাইট, 1 বাইট। আর ইন্টিজার টাইপের ডেটা হচ্ছে 4 বাইট, 4 বাইট জায়গা দখল করে। ফ্লট টাইপের ডেটা হচ্ছে কত? 4 বাইট, 4 বাইট। ডাবল ডেটা কতটুকু দখল করে ভাইয়া? ডাবল হচ্ছে 8 বাইট। বুঝছো? এখন আমি একটু মক করব তোমাদের সাথে, আমি একটু মক করব এখন, একটু মক করব। কন্টিনিউ করেন ভাইয়া, কন্টিনিউ করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ কন্টিনিউ করব, ইনশাল্লাহ কন্টিনিউ করার। প্রগতি রিচি হারাই গেছে কই? তারপর জান্নাতুল ফেরদৌস পার্সেন্ট এফ। আরেকটা আছে ভাইয়া এখানে লিখা নাই, সেটা হচ্ছে একটু লিখে নাও। ইন্টিজার, ফ্লট, তারপর আরেকটা আছে সেটা হচ্ছে লং ইন্টিজার। লং ইন্টিজার, লং ইন্টিজারের জন্য ইউজ করা হয় পার্সেন্ট এলডি। পার্সেন্ট এলডি সেটাও ভাইয়া 4 বাইট জায়গা দখল করে। সেটা হচ্ছে কত? 4 বাইট জায়গা দখল করবে। লং ইন্টিজারের জন্য আমরা ইউজ করব পার্সেন্ট এলডি। আর ফ্লট আর ডবলের মধ্যে কি আর ভুল হবে? এই কে যেন কোশ্চেন করছিলা, কে যেন কোশ্চেন করছিলা যে ফ্লট ভাইয়া ডাবল ডেটাতে কি 6 রাখা যাবে? এখন আসো তোমাদের সাথে আমি একটু মুভ করি। চলো এমসিকিউ সলভ করার আগে তোমাদের সাথে আমি মুভ করি। সেটা হচ্ছে ডাবল ডেটার জন্য তোমাদের সাথে আমি এখনো ফান করতেছি, সিরিয়াসলি নিও না। ডাবল ডেটা টাইপের জন্য কয় বাইট মেমোরি দখল? আচ্ছা ডাবল, ডাবল মানে হচ্ছে ডি। ডাবল মানে কি? ডি। আচ্ছা ডি মানে হচ্ছে 4। ও আচ্ছা 4, তাহলে উত্তর হচ্ছে 4, উত্তর হচ্ছে 4। তাড়াতাড়ি একটু গাইড উল্টায় ফেলি, গাইড উল্টায় ফেলে দেখে ফেলাই যে কি হয়েছে। ও সরি 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 সরি, এটা হচ্ছে কত? 8। এটা একটু ব্যতিক্রম, বুঝে নিও। বুঝছো? এটা হচ্ছে একটু ব্যতিক্রম, তোরে বিড়াবো বিড়াবো। বুঝছো? ডাবল ডেটা হচ্ছে ফ্লটের ডবল, ফ্লটের ডবল ডেফিনেটলি এটা 8 বাইট। এটা কিন্তু আমি ফান করতেছিলাম। বুঝছো? এটা আবার সিরিয়াসলি নিও না। বুঝছো? এটা আমি ফান করছিলাম। এখন ফান কার সাথে করছি এটা যারা বুঝতে পারছো এটা তো বুঝছোই। নেক্সট আসো, ডেটা টাইপ ডাবল ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? ফরম্যাট স্পেসিফায়ার বলো, বলো ডাবল ডেটার জন্য কোনটা? তাড়াতাড়ি পাশে গাইড রেখে তারপর সলিউশন করা, এগুলোর নাম অনলাইন ক্লাস, তাই না? যাই হোক, কিছু বলতে চাই না, ছোট মানুষ আমি, বলা ঠিক কেউ না। ডেটা টাইপ ডাবল এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ইন্টিজার, ইন্টিজার। পার্সেন্ট সি ক্যারেক্টার, পার্সেন্ট এ তো কোনো কিছুই না, পার্সেন্ট এলএফ, এলএফ। ডেটা টাইপ ফ্লটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার বলো। নুরনাহার, সবাই যারা কনটেক্সটটা বুঝতে পারছে ওরা ওরা হাহা দিতেছে। বুঝছো? ভুল পড়ায় তারপর হচ্ছে উত্তর বলে এই যে এরকম ভাবে ডেটা টাইপ ফ্লটের জন্য কোনটা আসবে? পার্সেন্ট সি। আচ্ছা একটু দেখি তো তাড়াতাড়ি গাইডটা উল্টাই। ও না 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 সরি, এটা হচ্ছে পার্সেন্ট এফ। বুঝছো? এটা একটু, আচ্ছা পার্সেন্ট এফ। নেক্সট, ইন্টিজার টাইপের জন্য কয় বাইট মেমোরি দখল করা প্রয়োজন? 4। এই দাঁড়াও, লুক, ইন্টিজার টাইপের জন্য এটা একটু 5 স্টার, এটা 5 স্টার। দেখো কোশ্চেনটা একটু ঘুরাই দিছে। ইন্টিজার ডেটা টাইপের জন্য কত বিট বলছে? নট বাইট, নট বাইট বলো। এটা যারা 4 উত্তর দিবা ভুল করবা। 4 উত্তর দিবা আয়ান, সাবরান, মিথিলা, কৃষ্ণাপ্রিয়া, হুমায়রা নিহা,
রাইসা, হুমায়রা নিহা, এটা বলো, এটার কি কমেন্ট এখনো আসতেছে না? দেবব্রত ডি, আচ্ছা, তারপর হচ্ছে নুরনাহার, রাইসা, সাদিয়া, এটা 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 একটু বুঝে দেওয়া লাগবে। ইন্টিজার কত বিট বলছে, নট বাইট, তাহলে 4 বাইট, 4 বাইট, 4 বাইট তো অপশনে উত্তরও নাই, আছে 4 বাইট, আবার এটা এটা দাগায় ফেলো না। 4 বাইট হইলে বিট হবে কত? 4 আটা 32 বিট। ওকে, এটাই ছিল ইয়েতে। নেক্সট বলো, ক্লাস কি কন্টিনিউ করবো? সাবাস জুয়ার আহমেদ, আয়শা সিদ্দিকা 16 দিছে কেন? হেই 16 দিছে কেন? আমি বলছি না আপডেট বই অনুযায়ী এটা হচ্ছে, আপডেট বই অনুযায়ী এটা ভুল। আপডেট বই অনুযায়ী 2 বাইট বলা যাবে না, 16 বিট বলা যাবে না, 32 বলতে হবে। তোমাদের বোর্ড বইয়ের মধ্যেও, আমি বোর্ড বইটা যদি আনতে পারতাম দেখাইতে পারতাম, বোর্ড বইটা এখানে নাই। বোর্ড বই থেকে হ্যাঁ 32 বিট। সাবাস, হেডস আপ, সাবাস। নেক্সট আসো, একটা গিফট দিতে চাই, কাউরে একটু টাকা দিতে চাই। 100 টাকা না, এত না, 50 টাকা প্রাইজ মানি, গেট রেডি, প্রাইজ মানি। আর একটু এই ফাঁকে কমেন্ট করো যে কালকে ইংলিশের জন্য কোন টপিকের উপর ক্লাস চাও। কোশ্চেনটা বি রেডি গাইজ, এই 50 টাকা পাওয়ার জন্য একটু রেডি হও। আমি কোশ্চেনটা করতেছি, কোশ্চেনটা করবো আমি বিগত ক্লাস থেকে। যারা বিগত ক্লাস করছো এরা পারবা। লোক হোম করেন ভাইয়া, আচ্ছা আচ্ছা। কোশ্চেনটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা? ল্যাঙ্গুয়েজ বলো, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা? প্রোলগ না, এখানে হচ্ছে সি, সি প্লাস প্লাস, পাইথন, তারপর হচ্ছে এসকিউএল। কোনটা উত্তর? দেখি কারটা আসে। উইথ ফ্লো উইদাউট ফ্লো, আচ্ছা উইথ ফ্লো উইদাউট ফ্লোতে নিতে দেবো, কম যায়, কম হয়ে যাবে এটা। প্রোলগ, পাইথন এটা ফোর্থ জেনারেশন। আচ্ছা, ন্যাশনের উপর ক্লাস নিতে বলবো হেকে। আয়ান, সর্বপ্রথম উত্তর পাওয়া গেছে। আয়ানের নামটা একটু বোর্ডের মধ্যে লিখে দেই। আওয়ার উইনার ইজ আয়ান। সবার আগে ওরটাই চলে আসছে। আয়ান, তুমি আমার একটু নক দিও ভাইয়া। উইনার পাওয়া গেছে। এসকিউএল হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এসকিউএল। বাকিগুলা থার্ড জেনারেশনের মধ্যে ধরা হয়। পাইথন নিয়ে একটু কনফিউশন আছি, বাট সি প্লাস প্লাস, সি দুইটাই হচ্ছে থার্ড জেনারেশনের। এরপর আসো ভাইয়া অ্যালগরিদম। দেখো অ্যালগরিদম টপিকটা আমার জাস্ট হালকা একটু ধারণা দিব, দিয়েই আর 5-7 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করবো। এসকিউএল অনেকগুলো উত্তর আসছে, এখন দিলে তো লাভ নাই রে ভাই। হ্যাঁ, এখন উত্তর দিলে লাভ আছে কোনো? এখন দিলে তো লাভ নাই। লোক এদিকে ভাইয়া, অ্যালগরিদম তোমার গতে এটা দিবে, আর গতে ভাইয়া কোশ্চেন দিবে হচ্ছে অ্যালগরিদম। গতে দিবে কি? অ্যালগরিদম। আর আমি আর অল্প সময় নিব, বলো তো ক্লাস কি বুঝছো? আজকে যা পড়াইছি এগুলা কিন্তু মারাত্মক লেভেলে কাজে দিবে। এই এখন পর্যন্ত যা পড়াইছি সব কি ক্লিয়ার? আমি কিন্তু মেয়ে ভাইয়া, মেয়ে, আল্লাহ, আচ্ছা সমস্যা নাই, মেয়ে হইলেও কি হয়েছে, পাইছো তো পাইছি। ফ্লো চার্ট, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এবং ঘতে দিবে হচ্ছে সি ভাষায় কোড। সি ভাষায় কোড লিখতে হবে, কোড লিখা। এখন পর্যন্ত যা পড়াইছি সব কি বুঝছো? সব কি বাচ্চা দিতে হবে ভাইয়া মানি? আচ্ছা দিব যাও। দেখো অ্যালগরিদম মানে হচ্ছে, দেখো লুক জিনিসটা, অ্যালগরিদম মানে হচ্ছে ধাপে ধাপে কোনো একটা জিনিস বর্ণনা করা। জিনিসটা খুবই ইজি। আমি ধরো হচ্ছে বাজারে যাব, এখন আরো সিম্পল উদাহরণ দিই। ধরো আমি একটা বিল্ডিং বানাবো। বিল্ডিং বানাইতে গেলে কি ভাইয়া তোমার জিনিসটা ধাপে ধাপে করতে হবে না? তাই তো অ্যালগরিদম যখন তুমি ধরো কোনো একটা জিনিসের প্রোগ্রাম লিখবা বা কোনো একটা স্টেপ নিতে চাও, সেটাকে ধাপে ধাপে বর্ণনা করাকেই বলা হয় অ্যালগরিদম। ধাপে ধাপে অ্যালগরিদমের মধ্যে লিখে রাখো, ধাপে ধাপে করতে হবে, এটা মাস্ট বি স্টেপ বাই স্টেপ। এটার বেসিক কনসেপ্টটাই হচ্ছে মানে ধাপে ধাপে। এখন অ্যালগরিদমটা দরকার কেন? অ্যালগরিদম দরকার?
অ্যালগরিদম দরকার এই কারণে যেন প্রোগ্রামার আগেই বুঝে ফেলে যে ও কি কাজটা করতে যাইতেছে। সি ভাষায় যে কোডটা লিখবে, কোডটা লিখার আগে প্রোগ্রামার যেন বুঝতে পারে। আরো একটা আমার কাছে মনে হয় যে যেন অন্য কেউ বুঝতে পারে যে এই কাজটা কিভাবে করা হয়েছে, এই জিনিসটা ইজি করার জন্য। যেমন আমরা যখন রিসার্চ পেপার করি, আমাদের যখন ভার্সিটির বড় ভাইরা রিসার্চ পেপার করে, তখন দেখা যায় যে অন্য রিসার্চ পেপার থেকে ধার নেয়, তারপর নিজেরা ওই জিনিসটার মধ্যে মডারেট করে একটা রিসার্চ পেপার তৈরি করে। অ্যালগরিদম কনসেপ্টটা ভাইয়া সেম। তোমাকে কোন একটা ধাপে ধাপে তোমাকে যদি এটা বর্ণনা করে দাও, সেটাই হচ্ছে অ্যালগরিদম। এখন আসো, অ্যালগরিদম বর্ণনা করার আগে একটু আমার সাথে খাতায় একটা জিনিস লিখো। একটা জিনিস তুমি আমাকে লিখো, সেটা হচ্ছে কম্পিউটারের মূল কাজ। এবার লিখো, লিখা কমপ্লিট হলে ডান লিখবা। আমি একটু ইজি ওয়েতে বোঝাই। কম্পিউটারের মূল কাজ, মূল কাজের মধ্যে প্রথম ভাইয়া লিখো, প্রথম লিখো হচ্ছে স্টার্ট। প্রথম লিখো স্টার্ট, একদম শুরু হবে। এটা বুঝতেই পারতেছো, একদম বেসিক কনসেপ্ট। কোন একটা কাজ করতে চাইলে ডেফিনেটলি কম্পিউটারকে আগে অন করা লাগবে, স্টার্ট দিতে হবে। স্টার্ট যেহেতু আছে, শুরু যেহেতু আছে, ডেফিনেটলি এটা একটা শেষ আছে। ওই যে একটা ইয়ে আছে না, গান আছে না, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। তো সেম, যেটা শুরু আছে ডেফিনেটলি ভাই এটা শেষও থাকবে। তাহলে স্টার্ট হয়েছে, এখানে একটা স্টপও হবে, স্টপ হবে। মাঝখানে কি কি হবে দেখো, মাঝখানে ভাইয়া ইনপুট নিবে, কিছু একটা ইনপুট নিবে। এই ইনপুটকৃত ডেটাটাকে প্রসেস করবে। কি করবে? প্রসেস করবে, প্রসেস। এইটাকে আবার আউটপুট আকারে কি করবে? শো করবে, আউটপুট। এর বাইরে ভাইয়া কম্পিউটারের কোনো কাজ নাই। একটা স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট এবং স্টপ। লিখা লিখা হইলে ডান লিখো, লিখা শেষ হইলে ডান লিখো। বুঝছি ভাইয়া, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, বুঝবাই, স্বাভাবিক, বস না। আচ্ছা, এটা এটা লিখা কমপ্লিট হলে ডান লিখো। যেমন আমি তোমাকে রিয়েল লাইফ দেখাই। ধরো তুমি, এখানে আমি লিখে রাখি, সেটা হচ্ছে ধরো দুইটা সংখ্যা তুমি যোগ করতে চাও। কি করতে চাই? দুটি সংখ্যা ধরো আমি যোগ করতে চাই। যোগ করার জন্য আমরা কি কি করতে পারি দেখো। দুইটা সংখ্যা ভাইয়া এ আর বি বলে দিছে, তুমি জানো না, চলো হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম এ আর বি। এরপর দেখো এটা আমরা কি করি, দুইটা সংখ্যা কাজটা কি করতে বলছে? যোগ করা। কাজটা স্টার্ট এজ ইউজুয়াল থাকবে, স্টার্ট থাকুক, স্টার্ট লিখছি, স্টার্ট। ইনপুট নিবে কোনটা ভাইয়া? এ আর বি কে ইনপুট নিবে, নিল। যোগ করার পর প্রসেসিং কাজটা কি? কাজটা কি করতে বলছে? যোগ করতে বলছে, তাহলে আমরা দিলাম এ প্লাস বি, এটা হচ্ছে প্রসেস। তাহলে আউটপুট কি দেখাবে? আউটপুট, ধর মাসিও ক্লাস করতে চলে আসবে। আউটপুট, আউটপুট কি করবে ভাইয়া? এই যে এই সংখ্যাটা যোগ করছে, এই যোগফলটা দেখাবে। তাহলে যোগফলটাকে আমরা ধরলাম সাম, সাম মানে যোগফল। দেন ভাইয়া স্টপ হয়ে যাবে। এই কাজটা বুঝতে পারলে তোমার 90% অ্যালগরিদম ফ্লোচার্ট কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা কি তুমি বুঝছো? এই কাজটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে দেখবা যে তোমার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। বলো ভাইয়া ডান? হ্যাঁ ডান 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 ডান। ওই কালকে সবুজ ভাই বলতেছিল। দেখো এটা বুঝছো? এটা ক্লিয়ার? তাহলে চলো আমরা প্রথম যেটা করব, প্রথম অ্যালগরিদম। একটা আমাদের অ্যালগরিদম লিখতে হয়, প্রথম লিখতেছি আমরা স্বাভাবিক অ্যালগরিদম, যেগুলো স্বাভাবিক। স্বাভাবিক যেমন কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম লিখো, অ্যালগরিদম লিখো, অ্যালগরিদম, গরিদম। আমি লিখে দেখাই, তুমি একটা বুঝলে বাকিগুলো অটোমেটিক বুঝবা। দেখো আমি তোমাকে দেখাই। প্রথম যে কাজটা করবো ভাইয়া, যেহেতু ধাপে ধাপে বর্ণনা করতেছি আমরা, প্রথম লিখবো আমরা স্টেপ 1। ইংলিশে লিখবা সবসময় স্টেপ 1। বাংলায় শিখতে যাও বলে পারো না, ইংলিশে লিখবা সবসময়। স্টেপ 1 এ ভাইয়া কি থাকবে? এটা স্টার্ট হবে, স্টার্ট দিলাম, স্টার্ট। এরপর ভাইয়া স্টেপ 2, এই যে ধাপে ধাপে বর্ণনা করতেছি, স্টেপ 2 ইনপুট নিবে ভাইয়া। ইনপুটটা কোনটা নিবে? দুইটা সংখ্যা। তাহলে দুইটা সংখ্যা আমরা বলে দিই, এ আর বি।
তাহলে স্টার্টের কাজ হয়ে গেছে, এখন ইনপুটের কাজ। ইনপুট নিবে, ইনপুট এ কমা বি নিল। এখন বলো তো তৃতীয় স্টেপ কোনটা? স্টেপ 3 কোনটা? প্রসেস করবে। স্টেপ 3 তে ভাইয়া প্রসেস করবে। প্রসেসের কাজটা কি? যোগ করবে। যোগটা আমরা লিখলাম কি সাম ইকুয়াল এ প্লাস বি, বুঝছো? তাহলে সাম। স্টেপ 4, স্টেপ 4 এ হচ্ছে কি করবে ভাইয়া? ওই ফলাফলটা আউটপুট আকারে শো করবে। তাহলে আউটপুটের জন্য আমরা দিলাম প্রিন্ট করো। প্রিন্ট মানে ওই কাগজে কলমের প্রিন্ট না, যেটা তোমরা শিখে আসো। প্রিন্ট করবে কাকে? সামকে। এই যোগফলটাকে, সামটাকে তুমি প্রিন্ট করো। এখন আর একটা স্টেপেই বাকি আছে, সেটা হচ্ছে স্টেপ 5, সেটা হচ্ছে স্টপ। বুঝছো জিনিসটা? বুঝছো? এটাকে বলা হয় স্বাভাবিক অ্যালগরিদম। এটা কি? স্বাভাবিক অ্যালগরিদম। স্টার্ট আছে, স্টার্ট আছে, স্টপও আছে, মাঝখানে ইনপুট এবং এটা হচ্ছে প্রসেসিং। বুঝছো জিনিসটা? এই বলো বুঝছো? প্রিন্ট এস, প্রিন্ট এস না দিলে প্রিন্ট এফ দিলেই হবে। হ্যাঁ সাবাস, জোস। নেক্সট আসো ভাইয়া, সেটা হচ্ছে এখন আমি দেখায় ফেলি ফ্লো চার্ট। ফ্লো চার্ট জিনিসটা আগে, অ্যালগরিদমটা দেখাই আমি তোমাকে, এখন হোমওয়ার্ক। ফ্লো চার্টটা দেখাই, এই ক্লাসটা আমি শেষ করে দিব। ফ্লো চার্টটা হচ্ছে ভাইয়া তুমি যেটা ধাপে ধাপে তুমি যেটা বর্ণনা করতেছিলা, ধাপে ধাপে যে জিনিসটা তুমি বর্ণনা করতেছিলা, এই জিনিসটার চিত্রের মাধ্যমে প্রকাশ করা। কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। সেম জিনিসই কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। অ্যালগরিদমটা তুমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ লিখো, এখানে তুমি কিছু নির্দিষ্ট সিম্বল ইউজ করবা। এর মধ্যে ফ্লো চার্টের জন্য ভাইয়া দেখো আমি একটু এটাকে নিয়ে আসি এখানে, তাহলে অ্যালগরিদমটা দেখে দেখে ফ্লো চার্টটা লিখতে গেলে আমাদের ইজি হবে। সব সময় ভাইয়া অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লো চার্ট দেখেই লিখবা। এই এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দিব। শেষ পর্যন্ত থাকতে রাজি আছো কে কে? ইনশাল্লাহ বলো তো, বলো ভাইয়া যে আমি থাকতে রাজি আছি, যত কিছুই হয়ে যাক আমি থাকবো ভাইয়া ইনশাল্লাহ। ওকে, ফ্লো চার্ট ভাই দেখো, প্রথম লুক একটু, সেটা হচ্ছে একটু লিখে রাখো, স্টার্ট এন্ড স্টপ। এই দুইটার জন্যই তুমি যেই সিম্বলটা ইউজ করবা, যে আকৃতিটা ইউজ করবা, সেটাকে বলা হয় ডাম্বেল শেপ বা ডিমের মতো। তাহলে এটা হচ্ছে এই যে এরকম একটা ডিমের মতো, এটা হচ্ছে স্টার্ট এন্ড স্টপ। স্টার্ট এন্ড স্টপ দিলাম। এখন বলো তো মাঝখানে কে বাকি আছে? মাঝখানে দুইজন বাকি আছে, একটা হচ্ছে ইনপুট, ইনপুট এবং হচ্ছে কি আউটপুট। ইনপুট আর কে? আউটপুট। আর ইনপুট এবং আউটপুটের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সামান্তরিক। কি ইউজ করা হয়? সামান্তরিক। সামান্তরিক আকৃতি ইউজ করা হয়। আর মাঝখানে কোনটা বাকি আছে বলো? ইনশাল্লাহ। আরে আমার ভাইগুলো এত দেখছো, 29 জন লাইভের মধ্যে শেষ পর্যন্ত আছে, আমি থাকবো ভাইয়া। দেখো একটা কথা বলি, শেষ করে দিব তো অল্প সময়, একটু আর 1 মিনিট কথা বলি। তোমার অনেক বেশি কষ্ট হইতেছে, টেবিলের মধ্যে বসে আসো, পড়তে বিরক্ত লাগতেছে, কিন্তু তাও তুমি তোমার পড়তেছো। ওই ওই দিন হচ্ছে তুমি বললাম না একটু আগে, আমার এখন মনে হইতেছে আরে মানে একটা ঈদ আমি তোমার দেখাই, গত ঈদের আগের ঈদ, গত ঈদের ঠিক মানে আমি যখন তোমাদের ইন্টারমিডিয়েট স্টেজে ছিলাম, গত ঈদের আগের ঈদটা আমি উইদাউট পরিচয় ছাড়া কাটাইছি। কোনো পরিচয় নাই, কোনো পরিচয় নাই, উইদাউট পরিচয়। কিন্তু ভাইয়া এই ঈদে আইসা বা এই ঈদের আগের ঈদটাও আমি একটা পরিচয় নিয়ে কাটাইতে পারছি। মানে টাইম কত ফাস্ট চলে যায়, কিন্তু আমাদের অর্জনগুলো আমরা সঠিক সময়ে করতে পারি না। আমাদের অতীতের জন্য রিগ্রেট ফিল হয়, কিন্তু আমরা বর্তমানটা ঠিক করতে চাই না। বর্তমানটা ঠিক করো, অতীত এমনি ঠিক হয়ে যাবে। ওকে, এখন মাঝখানে বাকি ছিল কে? প্রসেসটা। আমি একটা লিখে দেখাবো, বাকিগুলো তুমি অটোমেটিক পারবা। প্রসেস, প্রসেসিং এর কাজটা করবে ভাইয়া আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার বলা হয় এটাকে। সরি রেক্টেঙ্গুলার তো আচ্ছা যেটাই আছে, আমি ইংলিশটা আমরা পারতেছি না, আয়তক্ষেত্র। আর ইনপুট এবং আউটপুটের জন্য আসবে সামান্তরিক, আর স্টার্ট এন্ড স্টপের জন্য আসবে কে? ডাম্বেল। তাহলে এই কাজটাই আমরা এখানে করি। দেখো আমি তোমাকে একটা এখানে করে দেখাই, একটা করে দেখাই, বাকিগুলা তুমি পারবা। দুটি সংখ্যা হচ্ছে বিয়োগ করার জন্য বলছে। ধরো দুটি সংখ্যা কি করার জন্য বলছে? বিয়োগ করার জন্য। দুটি সংখ্যা কি করার জন্য বলছে?
বিয়োগ করার জন্য। আমি শুয়ে আছি ভাইয়া, রুমের মধ্যে লাইট অফ করে দিছি। আচ্ছা দেখ, দুটি সংখ্যা বিয়োগ করার জন্য বলছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার জন্য। দুটি সংখ্যা কি করতে বলছে? বিয়োগ। আমি আগে সিম্পলটা বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে বাকিটা আমি তোমাকে ধরাই দিতেছি। শেষ মুহূর্তে আমি তোমাকে ধরাই দিতেছি, বাকিগুলো তুমি এমনি পারবা। এ আর বি লিখো। প্রথম ভাই অ্যাজ ইউজুয়াল অ্যালগরিদম লিখতেছি। স্টেপ 1, স্টেপ 1 এ কি দিতে হয়? স্টার্ট দিলাম, স্টার্ট। স্টেপ 2 তে কাজটা কি? ইনপুট নিবে, ইনপুট দাও। এই দেখো কত ইজি। এ দিলাম, বি দিলাম। স্টেপ 3 তে হচ্ছে বিয়োগ করবে। কাকে বিয়োগ করবে? এটাকে। তাহলে বিয়োগ ফলটা কোথাও একটু রাখতে হবে। ধরো আমরা বিয়োগ ফলটা রাখলাম একটা ওয়াই নামক জায়গায়, বিয়োগ করে আমরা রেখে দিলাম এ মাইনাস বি। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এ আর বি কে বিয়োগ করে কোথায় রাখছি? ওয়াই তে। তাহলে তোমার কাজ হচ্ছে এখন আউটপুট শো করানো। তাহলে আউটপুট তুমি কাকে করাবা? ওয়াই কে। তাহলে প্রিন্ট দাও, প্রিন্ট করো ওয়াই কে। দিলাম প্রিন্ট ওয়াই। স্টেপ 5 এ কি হবে? স্টেপ 5 এ হবে স্টপ। ক্লিয়ার? এটা এখানে থাকবে। সেমটা ভাইয়া দেখে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা আইকা ফেলি। চলো অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা হচ্ছে আমরা আইকা ফেলি। অ্যালগরিদমটা তো হইলই। নেক্সট দেখো, এখানে এই যে ডাম্বেল, এই যে ডিম, যেটা আমাদের ম্যাথের মধ্যে সবসময় খাইতে হয়। এখানে কেউ কি ম্যাথের মধ্যে থাকো? তোমাদের আজকে ম্যাথ ওয়ার্ক দিব আর হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক এবং যারা ম্যাথে থাকো তাদেরকে দিব হচ্ছে ম্যাথ ওয়ার্ক। তারপর কি দিতে হয়? এখানে লিখতে হবে কি? স্টার্ট দিলাম, স্টার্ট। এরপর একটা তীর চিহ্ন দিবা, তীর চিহ্ন দিলাম। ফ্লোচার্টটা হচ্ছে যেহেতু চিত্রের ভার্সন। এরপর ইনপুটের জন্য কি নিতে হয়? ইনপুটের জন্য নিতে হয় হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে সামান্তরিকটা একটু উল্টা করে দিতেছি, দাঁড়াও, এটাকে ধরে রিভার্স করে দিতে হবে। এই যে সামান্তরিক, বুঝছো? এটা হচ্ছে ইনপুট এর জন্য। তাও হয় নাই যদিও। আচ্ছা আমি একটু ওইভাবে না দিয়ে হাতেই দিই। তাহলে ইনপুট দাও। ইনপুটের জন্য এখানে কি আসবে? সামান্তরিক। তাহলে ইনপুট নিবে কয়টাকে ভাইয়া? এ আর বি কে। বুঝছো জিনিসটা? নেক্সট, এরপর আসে প্রসেসিং এর কাজটা। প্রসেসিং এর কাজটা তো ডেফিনেটলি ভাইয়া কি? ডেফিনেটলি হচ্ছে আয়তক্ষেত্র শেপ, তাই না? তাহলে আয়তক্ষেত্র দিলাম। আয়তক্ষেত্রের জন্য কি আসবে ভাইয়া? সেটা হচ্ছে ওয়াই এর আমরা বিয়োগ করতেছি, তাই না? এ মাইনাস বি দিলাম, এ মাইনাস বি। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হয়? এরপর দেখো আউটপুট শো করাইতে হয়। তাহলে আউটপুটের জন্য সেম, ইনপুট এবং আউটপুট কি দুইটাই সেম। তাহলে প্রিন্ট দাও, প্রিন্ট দিলাম ওয়াই কে। সেম জিনিসটাই এখানে আমরা লিখতেছি, প্রিন্ট করতেছি কাকে? ওয়াই কে। এরপর আরো একটা ডিম দিয়ে কি হবে? স্টপ। বলো তো বুঝছো কিনা? বলো এই জিনিসটা কি আহামরি কঠিন? আহামরি কঠিন ভাইয়া? সাব হবে না? হ্যাঁ সাব দিতে পারো, সাব দিতে পারো, সমস্যা নাই। সাব মানে বিয়োগ করা। তুমি ওয়াই এ রাখো, চলকের নাম তুমি যে কোনো কিছু দিতে পারবা, কোনো সমস্যা নাই। চলকের নাম তুমি যে কোনো কিছু দিতে পারবা। স্টেপ ওয়াই, হ্যাঁ ঠিকই আছে, একদম তুমি যেটাই দিতে পারবা। তুমি তোমার মন চাইছে তুমি সাবের মধ্যে রাখবা, কোনো সমস্যা নাই। বলো ক্লিয়ার কিনা? জামিল তুমি বলছো সাব দেওয়ার জন্য, সাব মানে বিয়োগ ফল, তুমি ওয়াই দিতে পারবা, কোনো সমস্যা নাই। চলকের নাম যে কোনো কিছু হইতে পারে। বলো বুঝছো? এখন আসো হচ্ছে যারা হচ্ছে বাড়িতে থাকো তাদের জন্য হচ্ছে হাউস ওয়াইফ। আর যারা হচ্ছে ইয়েতে থাকো, মেসে থাকো, তাদের জন্য মেস ওয়ার্ক। তোমরা ইনস্ট্যান্ট এখন হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট লিখবা। অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট, এগুলো হচ্ছে স্বাভাবিক। আমি সূত্রটা বলে দেই, তাহলে বুঝতে পারবা। নেক্সট, সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা দেয়া আছে। ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল আছে যেটা হচ্ছে পরিসীমা দিয়ে করতে হয়। আপাতত তোমরা এটা করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
ভূমি দেয়া আছে আর উচ্চতা দেয়া আছে। তাহলে আমি একটু হালকা দেখাই দিই। স্টার্ট ঠিকই হবে, ইনপুট দিবে ভূমি আর কাকে, উচ্চতাকে। একটা জিনিস মাথায় রাখবা, যেটা ডেটাটা দিতেছে ওটা হচ্ছে ইনপুট, যেটা দেয়া আছে আগে থেকে ওটা হচ্ছে ইনপুট। তারপর প্রসেসিং এর জায়গায় সূত্রটা বসবে, প্রসেসিং এর জায়গায় কি বসবে, সূত্রটা। আউটপুট কাকে শো করবে, আউটপুট যেহেতু ক্ষেত্রফল চাইছি, ক্ষেত্রফলের ইংরেজি টার্ম হচ্ছে কি, ইংলিশ টার্ম হচ্ছে এরিয়া। ক্ষেত্রফলের ইংলিশ টার্ম হচ্ছে এরিয়া। তখন এরিয়া ইকুয়াল লিখবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপর দিবা প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া স্টপ। বাকি অ্যাজ ইউজুয়াল। এটা কি পারবা, এটা পারবা, এটা কি পারবা, আমি বুঝাই দিছি। ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আমরা কন্ডিশনাল গুলা, অর্থাৎ কন্ডিশনাল যেটা আছে, অর্থাৎ শর্ত ভিত্তিক যেগুলা, শর্ত ভিত্তিক অ্যালগরিদম ফ্লো চার্টটা আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ। শর্ত ভিত্তিক এবং যেটা আছে এটা ইনশাআল্লাহ পরের দিন। আর কালকে ইংলিশ ক্লাস হবে। সো সবাই আমার জন্য দোয়া করিও। বলো তো বুঝছো ভাইয়া? আপনি করাই দেন, করাই দিব, এই করাই দিব, আমি বুঝাই দিছি তো, বুঝাই দিলাম তো। ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় শুধুমাত্র ইনপুটের জায়গাটা ঠিক থাকবে, প্রসেসিং এর জায়গাটা শেষ হবে। পারবো পারবো, হ্যাঁ সাবাস, আরে আমার স্টুডেন্ট ব্রিলিয়ান্ট। ঠিক আছে, আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। ভাইয়ার জন্য দোয়া করিও। আচ্ছা আরেকটা জিনিস বলো তো, আমাদের ক্লাসের কোয়ালিটি কি চেঞ্জ হয়েছে? বলো তো, ক্লাসের কোয়ালিটি একটু চেঞ্জ লাগতেছে না আগের চাইতে? আগের চাইতে এখন মনে হইতেছে না একটু বেটার কোয়ালিটি দিতেছি আমরা? পারবো ভাইয়া? হ্যাঁ পারবো। তাড়াতাড়ি গ্রুপের মধ্যে, তোমাদের গ্রুপটা আমি দেখাই দিই। আর পেজে কিপটার দলেরা এখনো পেজটারে ফলোই দেয় নাই। ফলো দাও নাই কে কে বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের 513 জন ফলোয়ার এখন আছে মনে হয়। এই যে আমাদের 513 জন ফলোয়ার আছে। আরেকটা আমাদের গ্রুপ আছে, একটু দাঁড়াও। আর আমাদের অফলাইনে মডেল টেস্ট খুব ভেরি সুন শুরু করবো ইনশাল্লাহ। আর যারা হচ্ছে আমাদের হাটহাজারির আশেপাশে আসো, তারা অফলাইনে মডেল টেস্টে চাইলে যুক্ত হইতে পারো। আর হচ্ছে, আর অনলাইনে তো আমরা ফ্রিতে এক্সাম নিবই। কালকে এটার উপর এক্সাম থাকবে, কালকে কিন্তু এটার উপর এক্সাম থাকবে। যেমন আমাদের হচ্ছে এই গ্রুপে, এই গ্রুপে কি সবাই আসো? দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ ভালো থাকবেন। এই গ্রুপে কি সবাই আসো? এই যে এটার মধ্যে লাইভ স্ট্রিমিং হইতেছে, দেখা যাইতেছে। এই গ্রুপে কি সবাই আসো বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, আর ওইটা হচ্ছে আমাদের কি পেজ হচ্ছে, এই যে এখান থেকে হচ্ছে তোমাদের লাইভে স্ট্রিমিং হইতেছে। কালকেই তোমাদের সাথে ইনশাল্লাহ পরীক্ষা, এটা পরীক্ষা হবে। পরীক্ষার জন্য ভালোভাবে মানে রেডি হও। ইনশাল্লাহ ভাইয়ের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ। এটাকে আমরা স্টপ স্ট্রিমিং